ততোহ তৃষ্ঠা সক্রীত অকৃতার্হণং পুষ্পৈষুরা অপ্সরোষশ্চ নর্তনৈ গীতৈষু গাবাদ্য ধরাশ্চ বাদ্য কই স্তবৈশ্চ বিপ্রা জয়ন্নে শনৈ গণা। সত্যলোক নিকটে এই প্রকার পরমাদ্ভুত স্তব পাঠ, বাদ্যবাদন, গান, জয় শব্দ প্রভৃতি মহামহোৎসব মঙ্গল ধ্বনি শুনিয়া অলক্ষিতভাবে ব্রহ্মা বৃন্দাবনে আসিলেন এবং কৃষ্ণের অপার মহিমা দেখিয়া বিস্ময় সাগরে নিমগ্ন হইলেন। কালকে আমরা এই পর্যন্ত আস্বাদন করেছিলাম অগাসুরের মৃত্যুর পর সমস্ত দেবগণ স্বর্গে পরমানন্দে নিত্য গীত ইত্যাদি তারা করেছিলেন। এই পরম অদ্ভুত নিত্য গীত একবারে ব্রহ্মলোকে ব্রহ্মার কানে গিয়ে পৌঁছে গেল। হ্যাঁ, একবারে সত্যলোকের নিকট চলে গেল এই দেবতাদের গান, আনন্দ ইত্যাদি। পরমাদ্ভুত ঋষিগণ পরমাদ্ভুত বেদধ্বনি করেছিলেন, স্তব করেছিলেন। হ্যাঁ, এই অগাসুরের মৃত্যুর পর জয় জয় শব্দ প্রভৃতি মহামহোৎসব মঙ্গল ধ্বনি শুনিয়া অলক্ষিত ভাবে ব্রহ্মা কাউকে কিছু না বলে একাকী বৃন্দাবনে চলে এলেন। হ্যাঁ, হে রাজন, সেই সুপ্রিয় সর্ব কলেবরের শুষ্ক চর্ম অনেক দিন পর্যন্ত বৃন্দাবনে ছিল এবং ব্রজবাসীগণের ক্রীড়া গব্বর রূপে ব্যবহৃত হইত। ব্রজবাসীগণ এই অগাসুরের এই দেহ অনেক দিন পর্যন্ত ছিল। এখন এই যে দেহ, এটা দেখে তারা খেলা করতেন, ভগবানের কথা বলতে নেই। এইভাবে আমাদের নন্দনন্দন শ্রীকৃষ্ণ এটাকে মেরেছিল। আর এখন সেটা ব্রজবাসীগণের একটা মানে ক্রীড়া খেলা করার জায়গা হয়েছে। হ্যাঁ, ওটাই গিয়ে তারা খেলা করে। এইবার কৃষ্ণ অগাসুরকে বধ করেছিলেন, তখন তার বয়স কত? 5 বৎসর বয়স। তখন 5 বৎসর বয়স। পঞ্চম বৎসর বয়সে কৃষ্ণ সেই মহা অজগর বধ করিয়া তাহার করাল গ্রাস হইতে গোপ বালকগণকে রক্ষা করিয়াছিলেন। তাহাতে গোপ বালকগণ পরম বিস্মিত হইয়া কৃষ্ণের 6 বৎসর
বয়ক্রমকালে সেই কথা ব্রজে ঘোষণা করিলে 5 বৎসর মেরেছে, আর কৃষ্ণের যখন 6 বৎসর বয়স হলো তখন সেই কথা ব্রজে ঘোষণা করল। 1 বৎসর কোথায় গেল? এইবার এই সুকমণিপাদে আমাদের এই 1 বৎসরের মধ্যে ঘটনার ভিতর দিয়ে হাঁটাচ্ছে না। 5 বৎসরে মেরেছে অগাসুরকে, আর ব্রজের বালকরা সেটা 6 বৎসরে গিয়ে ব্রজে ঘোষণা করছে। তাহলে 1 বৎসর কোথায়? হ্যাঁ, আজকের আমাদের এই বিষয়টির উপর সুকমণিপাদ আমাদিগকে আস্বাদন দেবেন। দেখা যাক দেখি আমরা কি আস্বাদন পাই। নৈতদি চিত্রং মনুর যাদ্ভৌমাইন পরাবরানং পরমস্য বেধস অঘোপি যত স্পর্শ নধূত পাতকঃ প্রাপাত্ম সাম্য ইস্ত শতাং সুদুর্লভম। অগাসুর সেই চরণে স্পর্শ মাত্র নিষ্পাপ হইয়া অভক্তগণের সুদুর্লভ ভগবৎ স্বরূপ লাভ করিল। ইহা সর্বাবতার সর্ব অবতারী স্বয়ং ভগবান নরবালক লীলা পরম দয়ালু কৃষ্ণের পক্ষে বিচিত্র। এখন এই যে অগাসুর মরে গেল, কিন্তু মরে গেলে কি হয়? অগাসুর প্রত্যেকটা প্রাণী মরে গেলে তার আত্মাটা বেরোয়, কিন্তু সেটা কেউ দেখতে পায় না। কিন্তু এই অগাসুরের আত্মাটা যখন বেরোলো তখন ভগবান দেখতে পেল। ভগবান দেখছেন অগাসুর স্থির হয়ে আমার দিকে চেয়ে আছে। হ্যাঁ, এখন এই যে চেয়ে আছে, তোর মতো পাপী জগতে আছে? তুই ভগবানের সঙ্গে কোনোদিন কোনো প্রেম প্রীতি ভালোবাসা নেই, এসেছিস তাকে হত্যা করে বাহবা নিতে, তোর মনের উদ্দেশ্য তাকে মেরেই ফেলে দিবি। অথচ সে জগতে এসেছে কত জীবকে উদ্ধার করে এই দুঃখময় সংসার পার করিয়ে দেওয়ার জন্য। এমন যে পরম করুণাময় ভগবান তাকে মেরে কৃতিত্ব নিতে এসেছে, তাকে হত্যা করে এটা তার কৃতিত্ব, এটা নিতে এসেছে। তার মানে ভগবানের বিপরীতমুখী, হ্যাঁ, ভগবানের বিপরীতমুখী ভাবনাটা। অথচ এখন সে ভগবানের দিকে চেয়ে আছে। সে যেন বলতে চাইছে আমার গতি কি হবে? বলে গতি অগতি তুই তো অসুখ, তুই বুঝিস কিছু? কিসে গতি হয়, কিসে অগতি হয়? কিন্তু কথা হলো এই, ওর মুখের মধ্যে ভগবান ওই ভুবন ভুলানো চরম রূপী নিয়ে প্রবেশ করেছে। কালকে আমরা যা দেখলাম যে ওর মুখের মধ্যে ও যে সুন্দর রাস্তা বানিয়েছে জিহ্বা দিয়ে, ওই রাস্তার উপর দিয়ে পাড়াতে পাড়াতে ভুবন ভুলানো চরণ ফেলতে ফেলতে ওর মুখের মধ্যে গিয়ে প্রবেশ করেছে। তাহলে ও মৃত্যুর আগে ভগবানের চরণ কমলের পরশ লাভ করেছে। শাস্ত্রে সুকমণিপাদ বলছেন, বর্ণনা করছেন যে জগতে যত পাপী হোক না কেন,
সে যদি ভগবানের কোনো না কোনো সান্নিধ্য লাভ করতে পারে, তবে সে তার অনন্ত পাপ থেকে সে পরিত্রাণ লাভ করে ভগবানের করুণার যোগ্য। এখন ভগবান কি বলবেন, এই এখন তুই চলে যা, তোর তো হয়ে গেছে, যা দিয়ে বল তোর শক্তি তো হয়ে গেছে, এখন তুই জমের দুয়ারে চলে যা। কিন্তু ভগবান সে কথা বলতে পারেন না। কেন পারেন না? কেননা ভগবান তো যে যেমন লোক তার সঙ্গে তেমনি ব্যবহার করে। বলতে পারবেন না কেন? বলেন বলতে পারেন না। আরে মানে তার সৌভাগ্য হোক আর দুর্ভাগ্য হোক, তার সেটা সে জানে না। এই সৌভাগ্য আর দুর্ভাগ্য সম্মিলিত ভাবে যে কোনো একটাই হোক না, কোন প্রকারে যদি গোবিন্দের পরশ বা গোবিন্দের সান্নিধ্য লাভ করতে পারে, কোন দুর্ভাগা সে গড়াতে গড়াতে এসে সাধু সঙ্গ লাভ করেছে, হ্যাঁ, তখন সে দুর্ভাগা থাকে, তার সৌভাগ্য তখন পর্যন্ত। এই জন্য আমরা আগে আস্বাদন করেছি, প্রথমে এই লীলাগুলির প্রথমে আস্বাদন করেছি, এই বৃন্দাবন হলো ভগবানের নিত্য আনন্দময় ধাম। এইখানে যে আসে সে পরম পবিত্র হয়ে যায়। এই ধামের মহিমা, এই ধামটাই এমন। কেননা এখানে যারা বাস করছে তারা ভগবানের নিত্য লীলার নিত্য পরিকর। এই যখন এখন যে ভগবান আছেন, এখন যে বৃন্দাবনে যারা বাস করছে তারা কারা? তারা তো আমাদের মতো প্রাণী নয়, আমাদের মতো এরকম পঞ্চভৌতিক দেহলা মানুষ নয়। তারা ভগবানের নিত্য লীলার নিত্য পরিকর, তারা পরম পবিত্র এবং তারা শুদ্ধ চিত্ত। তারা ভগবত আনন্দে নিরন্তর আনন্দ রস আস্বাদন করে তারা আত্মহারা হয়ে যান। হ্যাঁ, এমন যে ভগবানের পরম পবিত্র ধাম। হ্যাঁ, এখানে যে আসে সে পবিত্র হয়ে যায়। এই জন্য এক একটা অসুর মরে যাচ্ছে। পুতনা মরে গেলে পুতনা ঘুরছিল, ওইরকম ভগবান বিচার করলেন ও তো ঘুরপাক খাচ্ছে, ওকে একটা ব্যবস্থা তো করতে হবে, কেননা আমাকে বুকে করে নিয়ে বলছে। হ্যাঁ, আসলে পুতনা মরেছে, পুতনাকে তো কৃষ্ণ তার প্রতিশোধ দিয়েছেন, যেমন কর্ম তার প্রতিশোধ। কিন্তু মৃত্যুটা হয়েছে কেমন? তাকে বুকে করে নিয়ে বলেছে। সেই জন্য ভগবানের এই ধামটা এমন দিব্যাতি দিব্য, ভগবান এমন করুণাময়, যে কোনো প্রকারে তার সান্নিধ্যে যদি কেউ আসে আর তার পরশ লাভ করে বা তার আনুগত্য লাভ করে, হ্যাঁ, ভালোভাবে হোক আর মন্দভাবে হোক, ভগবান কাউকেই ফেলে দেন না। ভগবানের সঙ্গে স্থানে এসে যারা মিত্রতা স্থাপন করে, তারা মৃত্যুর পর ভগবানের নিত্য আনন্দময় ধামে ফিরে চলে যায়। এখন ভগবান পুতনাকে বিচার করছেন, এটা তো অসুর, আমাকে ভজনা করতে এখানে আসেনি। কিন্তু ওর ওই কাজকর্মের মধ্যে ভগবান দেখলেন, যখন আমাকে দোলা থেকে তুলেছে, তখন যশোদা এবং রোহিণীর সামনে এমন মাতৃত্ব দেখিয়েছে। ওগো যশোদা, রোহিণী, এমন পুত্র যদি আমার হতো, তাহলে আমি এমনি করে নিরন্তর বুকের মাঝে করে রাখতাম, ওই বুকের মাঝে করে এই নিয়ে উড়িয়ে উড়িয়ে চলে যাবে। হ্যাঁ, কিন্তু ওই যে কথাটা বলেছে, এই কথাটার জন্য ভগবান ওর কাছে বাৎসল্য প্রেমের ঋণে তিনি অবরুদ্ধ হয়ে গেছে। আমার মায়ের মতো ও যদি হতো, আমাকে এমনি করে বুকে করে রাখতো। এই জন্য পুতনা ঘুরপাক খাচ্ছে, আত্মাটা ঘুরপাক খাচ্ছে।
এই আত্মাটাকে জমি দুধ ধরতে পারছে না, কেননা তার সেই ভগবানের কে বুকে করে নিয়েও মরেছে। ভগবানের নাম স্মরণ করতে করতে যারা মৃত্যুবরণ করে তারাও চলে যায় ভগবানের নিত্য আনন্দময় ধাম। আর যে বুকে করে নিয়ে মরেছে সে কি নরকে চলে যাবে? ভগবান এখনো স্বীকৃতি দেখলেন, ও যদি আমার মা হতো তাহলে নিরন্তর আমাকে এমনি করে বুকে করে রাখ। এটা বাৎসল্য প্রেমের একটা পরম্পরা কাষ্ঠা। এই জন্য বললেন, ঠিক আছে পুতনা, তোর কোনো চিন্তা নেই, তুই যে অতটুকু ভজন করেছিস এতেই আমি তোর প্রতি প্রসন্ন। তুই গোলকে গিয়ে আমার ধাত্রীগতি লাভ কর, মানে আমার ধাই মা আমাকে লালন পালন করতে পারি। হ্যাঁ, এমনি করে প্রতিটি অসুখ মৃত্যু মরে যাচ্ছে, তাদেরকে কিন্তু ভগবান ওই জমের দুধগণকে ডেকে তাদের হাতে দিচ্ছেন। ফাঁকে একটু কথা বলে নি, এই যে পরমানন্দময় ভাগবতীয় কথা, আজকে আমরা হয়তো বৃন্দাবনে গেলেও সেই যে বৃন্দাবন ভগবানের নিত্য লীলার বৃন্দাবন, সেই বৃন্দাবনকে চোখে দেখতে পারবো না। কেমন? এখন তো সব মানুষ বাস করছে, লোকালয়, সাধারণ লোকও বাস করছে, ইত্যাদি সব বাস করছে। তাহলে সেই যে বৃন্দাবনটা, সেটা কিন্তু আমরা ওখানে গেলেও আমরা চোখে দেখতে পারব। এটা অনুভবের জিনিস। কালকেও আমরা আস্বাদন করেছিলাম, এই এখনকার বৃন্দাবনে নিজে নিজে গেলে বৃন্দাবনের কোনো স্বরূপ খুঁজে পাবে না। সেই জন্য সাধু সঙ্গে বৃন্দাবনে যাও, সাধুগণের মুখে ব্রজের মহিমা শ্রবণ করো, ভগবান কোথায় কোন লীলা করেছেন সেইগুলি তখন সাধুগণের মুখে আস্বাদন করতে করতে ওই ব্রজের সেই স্থানের সেই মহিমা তোমার মধ্যে ভগবান জাগরিত করে দেবে। তখন আস্বাদন করলে তোমার মনোমন্দির পরম পবিত্র হয়ে যায়। হ্যাঁ, এটা সাধু সঙ্গ ছাড়া এখন কিচ্ছু হবে। তো ভগবান এখন কোথায়? কেননা এটা তো সে যুগও নয়। আজ থেকে ভগবান ব্রজবিহারী নন্দনন্দন 5000 বৎসর পূর্বে এসেছিলেন এই বৃন্দাবনে, যে বৃন্দাবনের কথা আমরা সাধন করছি। তারপর 5000 বৎসর আজ অতিক্রান্ত হয়ে যায়। 5000 বৎসর, 1-2 বৎসর নয়, 5000 বৎসর। তারপর বৃন্দাবন হয়ে গেছিল জঙ্গলময়, বন জঙ্গলে পরিপূর্ণ। মহাপ্রভু নিজে বৃন্দাবনে গিয়ে গোস্বামীগণকে বৃন্দাবনে পাঠিয়ে এই বৃন্দাবন পুনরায় সংস্কার করেছেন। তাহলে 5000 বৎসর ধরে যাদের নিয়ে ভগবান লীলা করতে এসেছিলেন তাদেরকে এখন ছেড়ে দিয়ে যাননি, তাদেরকে নিয়ে চলে গেছে। তাহলে যারা বৃন্দাবনে এসেছিল তাদেরকে তিনি নিয়ে চলে গেছে, কাউকে রেখে যাননি। এখন আমরা যে পরমানন্দময় ভাগবত কে আমরা সাধন করছি, ভাগবত থেকে সুখমণিপাদ যে আস্বাদন আমাদের দিকে করুণার বাতাসে পাঠাচ্ছেন, সেটির মধ্যে সেই বৃন্দাবন তো নেই। এখন আবার আর একটা সংস্কার করে একটা নতুন বৃন্দাবন এখন তৈরি হয়েছে। এখানে তার যে পরিকর এসেছিল তার একজনও নেই। এখন কোন সৌভাগ্যবান ব্যক্তি তিনি স্থান পরিবর্তন করে ব্রজে গেছেন, এমনি করে ব্রজ ভূমিতে লোকালয় হয়ে গেছে আবার নতুন করে। কেমন কথাটা বোঝা যাচ্ছে? তাহলে তারা যারা ছিলেন তাদেরকে তো আমরা দেখতে পাচ্ছি না। কেমন? এইবার তাদের কথা যদি শুনতে হয় তাহলে হয় তোমার ব্রজে যেতে হবে, ব্রজে গিয়ে জানতে হবে ভগবান
এই জায়গাটায় কোন লীলা করেছেন। তাহলে এই লীলা সম্পর্কে যারা বিশেষজ্ঞ তাদের মুখে শুনতে হবে ভগবান কি লীলা এখানে করেছিলেন, কোন শ্রেণীর ব্যক্তিরা তার পরিকর ছিলেন। হয় দাস্য প্রেমের পরিকর ছিলেন, নাহলে সখ্য প্রেমের, নাহলে বাৎসল্য প্রেমের, নাহলে মধুর প্রেমের। কেমন নন্দগ্রামে যে যদি জিজ্ঞাসা করি এখানে ভগবান কিরূপ লীলা করেছিলেন, এখানে কোন শ্রেণীর পরিকর ছিলেন, তখন আমরা কি বলবো, এখানে বাৎসল্য প্রেমের পরিকর ছিলেন। আমরা যদি রাসস্থলীতে গিয়ে জিজ্ঞাসা করি এইখানে কোন স্তরের পরিকর ছিলেন, তখন কোন বিশেষজ্ঞ ব্যক্তি যার ভাগবত জ্ঞান আছে তিনি বলবেন এখানে কান্তা প্রেমের পরিকর ছিলেন। কেমন কোন খেলার মাঠে গিয়ে, গোচারণের মাঠে গিয়ে যদি জিজ্ঞাসা করি এখানে ভগবানের সঙ্গে কোন শ্রেণীর পরিকর ছিলেন, তখন কোন বিশেষজ্ঞ ব্যক্তি বলবেন এখানে সব বাৎসল্য প্রেমে, এখানে সব সখ্য প্রেমের পরিকর ছিলেন, সব সখা। কেমন এই জন্য বৃন্দাবনের এক একটা স্থানে এক এক রকম ভগবান লীলা মাধুরী বা প্রকাশ করেছে। হ্যাঁ, বৃন্দাবনে গিয়ে গড়চাপটা আমি খুব বৃন্দাবন দেখে এসেছি, আমি তো বলবো এই দেখেছি। কি বুঝবে, বাসে করে গেলাম, টাকা দিয়েছি, ব্যাস খেয়েছি, দিয়েছি, চলে এসেছি, কিন্তু বৃন্দাবন দর্শন হয়েছে না। এই বৃন্দাবনের স্থানগুলি দর্শন করতে গেলে সাধু সঙ্গ করতে চার কথা। সাধুদের মুখ থেকে স্থানের মহিমাগুলি আস্বাদন করতে হবে। তবে সাধু মুখে মহিমা আস্বাদন করলে ওই ব্রজভূমির যে শক্তিগুলি তখন ছিল সেটি সাধু মুখে উচ্চারণের দ্বারা আর শ্রদ্ধালু ভক্তগণের শ্রবণ কীর্তনে সেটি জাগরিত হয়ে শ্রদ্ধালু চিত্ত ব্যক্তির হৃদয় মন্দিরে প্রেমের সঞ্চার করে। হ্যাঁ, যদি বলো আমি কোনোদিন বৃন্দাবনে যাইনি, আমার ভাগ্যে তো হলোই না, আর একটা পয়সা করিও নেই, আমার ভাগ্যে আর হবে, হতেই পারে, কেউ বলতেও পারে। বললেন তারা কোথায় এই বৃন্দাবনের মাধুরীমা আস্বাদন করবেন? বললেন তারা আস্বাদন করবেন ভাগবতের মধ্য দিয়ে। যে ভাগবত আমরা এই নিয়ম সভার মাসে ভগবানের দাম বন্ধন লীলার মধ্য দিয়ে আমরা প্রতিদিন আস্বাদন করে এগিয়ে যাচ্ছি, দামোদর ভগবানের এই লীলা মাধুরীমার মধ্য দিয়ে এই ভাগবত শ্রবণ করলে তখন শ্রদ্ধালু চিত্তে যারা শ্রবণ করে তাদের হৃদয় মন্দিরে ভগবানের সেই নিত্যলীলার নিত্য ধামের যে মাধুরীমা সেটি প্রকাশ পায়। মনে হয় এই সেই ধাম, এইখানে ভগবান এই লীলা করছে। হ্যাঁ, হয়তো আমি সেটা ফুটিয়ে তুলতে পারবো না, কারণ সে সৌভাগ্য তো আর আমার হবে না। তো এটি হয় যারা ভগবানের চিন্তায় নিরন্তর তার জীবনের কালকে অতিবাহিত করছেন, ভগবান তাকে একটা শক্তির সঞ্চার করেন এবং ভগবানের এই লীলা মাধুরীমা তার মধ্য দিয়ে জগতের বুকে অদ্যাপিও তিনি সঞ্চারিত করে ভক্তগণের হৃদয় মন্দিরে আনন্দের আস্বাদ ও আনন্দের গোলাপ দিয়ে যান। অদ্যাপিও এখন সেই বৃন্দাবন জেগে ওঠে। হ্যাঁ, যেটা সে জায়গায় গিয়ে হবে না, কিন্তু ভাগবতের মধ্য দিয়ে সেটি জেগে ওঠে। তো এই বৃন্দাবনে যাওয়া, ভগবানের নিত্যলীলার সময় অসুররা বৃন্দাবনে এসেছে, এক একটা অসুরের কথা বলছে, এইভাবে মরেছে ভগবান, এইভাবে তাকে মেরেছে। হ্যাঁ, সেই জিনিসগুলি ভাগবতের মধ্য দিয়ে আমরা আস্বাদন করছি। এখন
শাস্ত্রকার শ্রীল সুকমণিপাদ বলছেন এই বৃন্দাবন হলো সাধুদিগের সদন। সদন মানে কি বাড়িঘর। সাধুদিগের সদন হলো এই বৃন্দাবন। এই যে আমরা হরিকথা আমরা আস্বাদন করছি, যে বৃন্দাবনের যে স্থানের কথা আমরা আস্বাদন করছি সেটি আমাদের আত্মার সদন। আত্মা তখন সেখানে সেটিকে চিন্তায় মগ্ন আছে, মানে আত্মা সেইখানে গিয়ে উপস্থিত হয়েছে, এটাই তখন তার বাড়ি, সদন। বৃন্দাবন হলো আনন্দ সুখের আস্বাদন। কি আনন্দ? আমরা তো আনন্দ কিছু পাই না। বলেন হ্যাঁ, তুমি বাইরের থেকে আনন্দ না পেলেও তোমার যে মন সেটি ভগবানের, তোমার আত্মা ভগবানের, সেই আত্মা ভগবানের জন্য চিন্তায় মগ্ন করলে ভগবান ওই আত্মাকে এখন পরমানন্দময় সেই নিত্য আনন্দের আস্বাদন প্রদান করছে। আস্বাদন। এখন এই ভগবানের রূপ গুণ লীলা যারা শ্রবণ কীর্তন করেন বা স্মরণ করেন, তারা মরে গেলে যমের দুয়ারে যায় না, তারা মৃত্যুর পর ভগবানের নিত্য আনন্দময় ধামে চলে যায়। তাহলে এই বস্তুতপক্ষে সুকমণিপাদ এখানে বর্ণনা করছেন যে পুতনা মরে গেল, মেরে ফেললেন তিনি পুতনাকে, দিলেন কি ধাত্রী গতি দিয়ে গোলকে পাঠিয়ে দিলেন। যা, কোথায় গিয়ে মরেছিল পুতনা? এই বৃন্দাবনে গিয়ে। হ্যাঁ, এই জন্যই সুকমণিপাদ বলছেন তোমার মনটা নিয়ে তুমি বৃন্দাবনে এসো, তবে বুঝবে এই ব্রজের মাধুর্য। তোমার মনটা নিয়ে বৃন্দাবনে আসতে হবে, এইখানে এসো। এইখানে ভগবান অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের নাম, তিনি গোলক থেকে ভূলোকে নেমে এসে তার পরিকর বৃন্দ নিয়ে এসে অভিনব লীলার মাধুরিমা প্রকাশ করেছেন, সেটি ভাগবত বর্ণনা করে আমাদিগকে আস্বাদন দিচ্ছে। অতএব যেখানে পরমানন্দময় ভাগবতীয় কথা আস্বাদিত হয়, শ্রদ্ধালু চিত্তে যারা শ্রবণ কীর্তন করেন, সেটিও বৃন্দাবন। হ্যাঁ, এই জন্য তোমরা বৃন্দাবনে এসো, এইটাই বৃন্দাবন। এই বৃন্দাবনে অগাসুর নামক এত বড় অসুর, যে কৃষ্ণকেও তো মারবে আর তার সখা বাছুর যা কিছু আছে সব শেষ করে দিয়ে যাবে, এটাই তার মনের উদ্দেশ্য নিয়ে সে বৃন্দাবনে এসেছিল। কাজটাও প্রায় করে ফেলেছিল তার বুদ্ধি অনুসারে। হ্যাঁ, পারল কি করে? এত সখা ঢুকে গেল পেটের মধ্যে, এত বাছুর ঢুকে গেল পেটের মধ্যে, পারল কি করে? বলেন এই বৃন্দাবন হলো মনোবাঞ্ছা পূর্ণের একটি জায়গা। এইখানে আসলে প্রত্যেকেরই মনের বাঞ্ছা পূর্ণ হয়, কেননা বাঞ্ছা কল্পতরু ভগবান এখানে মনোবাঞ্ছা পূর্ণ করবার জন্য এই বৃন্দাবনে এসে উপস্থিত। হ্যাঁ, তাই ও বংশীকে বলতে বলতে এসেছে, আমি একা কৃষ্ণকে মারব না, তার যত গোষ্ঠীগোত্র আছে, মানে সখা, তার বাছুর, সব আমি শেষ করে দিলাম। এই জন্য ভগবান দেখলেন এই রকম বাঞ্ছা নিয়ে ও এসেছে, তাহলে ওদেরকে ওর ভেতরে ঢুকোতে হবে। এই জন্য সব ওর মধ্যে লাইন দিয়ে ঢুকে গেছে। ভগবান ইচ্ছা করলে না ঢুকালেও পারতেন, এমনি মারতে পারতেন ভগবান, তিনি সবই পারেন। কিন্তু না, তাহলে এই যে লীলার যে মাধুরিমা, এই লীলার যে আকর্ষণ, এর যে মানে শ্রোতার মনোমন্দিরে যে পরম আনন্দের সঞ্চার, সেটি হতো না। হ্যাঁ, এইবার অগাসুরকে মেরে ফেলে দিল, সঙ্গে সঙ্গে যমের দূতগণ এসে তো তার আত্মাটাকে ধরবে, ধরে নিয়ে যাবে যমলোকে। হ্যাঁ, কিন্তু তা কেউ এখানে প্রবেশ করল না। প্রবেশ করল না কেন?
অগাসুরের যতই পাপ থাক না কেন, ভগবানের ওই ভুবন বুলানো চরণ কমল তাতে পরশ লেগেছে। কেমন চিন্তামণি লোকসুখম, পরশমণি যেমন লৌহ খণ্ডকে স্পর্শ করলে সেটা তখন আর লোহা থাকে না, সে কি হয়, স্বর্ণে পরিণত হয়ে যায়। স্পর্শমণি যদি একটা লৌহ খণ্ডকে স্পর্শ করে সেটা তখন আর লোহা থাকে, হ্যাঁ, সেটা স্বর্ণে পরিণত হয়ে যায়। ঠিক তেমনি ভগবানের সঙ্গে যার যদি কোনোদিন কারো কোনো পরশ হয়, শব্দ গন্ধ পরশ, জিহ্বায় যদি হা গৌর গোবিন্দ বলে তুমি শব্দ করো, গন্ধ ভগবানের চরণে তুলসী দিয়েছ, যদি তো নাসায় সেই গন্ধ আসে, ফুলের গন্ধ, ফুলের মালার গন্ধ, শব্দ গন্ধ, ওতেও ভগবানের আকর্ষণ আছে। আর পরশ যদি তার সঙ্গে স্পর্শ হয়ে যায় তা তো আর কার কথা। হ্যাঁ, এই জন্য অগাসুর যে তার জিহ্বায় ভগবানের চরণ কমল লাভ করেছে, সেই জন্য অগাসুর যতই পাপী হোক না কেন, যতই অসুর হোক না কেন, তার সমস্ত পাপ এখন বিনাশ হয়ে গেছে। তাই কোন এমনি জগতে কোন জীব মৃত্যু হলে দুই পক্ষের দূত এসে দাঁড়ায়, দুই পক্ষের দূত, মরার আগের থেকে দুই পক্ষের দূত এসে দাঁড়ায়। সে যদি ভগবত ভজন করে কোনো সাধু হয়, তাদের যমের দূতগণ তাকে স্পর্শ করে। সে যদি অসাধু হয় তাহলে যমের দূত তাকে ধরেই নিয়ে যাবে নিশ্চিত। কিন্তু অগাসুর ভগবানের বিরোধিতা করতে এসেও যমের দূতগণ তাকে স্পর্শ করবার সাহস করল না। ওকে আমরা ধরতে পারি না, কারণ কি, মহাপাপী, তা ভগবানকে মারতে এসেছে। কংস মহাদুষ্ট, তার অনুচর হয়ে এসেছে। হ্যাঁ, এরা দম্ভ অহংকার ছাড়া কিছু জানে না, মিথ্যা চল চাতুরি প্রবঞ্চনা জগতের কত ক্ষতি করেছে, তা সত্ত্বেও তোমরা ধরতে পারবে না। বলেন না, আমরা ওকে স্পর্শ করতে পারি। কেন? ও ভগবানের চরণ কমলের পরশ লাভ করেছে। হ্যাঁ, স্পর্শ মানে লৌহকে স্পর্শ করেছে, এখন সে লোহা নেই, এখন সে সোনা হয়ে গেছে, অনেক দাম। হ্যাঁ, তাই সে ঘুরপাক খাচ্ছে, প্রভু আমার কি গতি হবে। ভগবান তাকে বলছেন, অগাসুর, তোর আরো ভালো গতি হতো, কিন্তু সেই সব তোর চিন্তা ভাবনার মধ্যে কিছু আসেনি, সেই জন্য আমি সেই গতি তোকে দিতে পারলাম। তোর দিদি বড় বোন পুতনা তাকে দিতে পেরেছি, কিন্তু তোকে দিতে পারলাম। কেননা আমার সম্পর্কে সে চিন্তা করেছিল, আমার ছেলে যদি এইরকম হতো তাহলে আমি বুকে করে এইরকম না। তোর মধ্যে তার প্লেস মাত্র কিছু আমি দেখি, তবুও তুই আমার চরণ কমলের পরশ লাভ করেছিস, তোকে তো আমি জমের দুয়ারে তুলে দিতে পারি না। তাহলে প্রভু আমাকে একটা গতি করুন। বললেন, তোকে গতি করব কি? তোর চিত্ত অশুদ্ধ, অসুরের সঙ্গ সারা জীবন, কোনো সাধুর সঙ্গ তুই জীবনে করিসনি, আমাকে মারতে এসেছিস বৃন্দাবনে, বৃন্দাবনের ক্ষতি করতে এসেছিস, সবই এইসব বিপরীতমুখী। তবুও আমার চরণ কমল লাভ করায় তোকে একটা গতি আমাকে করতেই হবে, যেহেতু তুই এই বৃন্দাবনে এসেছিস। হ্যাঁ,
মানে বৃন্দাবনে আসলেই তার একটা গতি হবে, তার মানে ভাগবত রূপ বৃন্দাবনে আসো, আর ভগবান যেখানে লীলা করেছেন সেই বৃন্দাবনে যাও, এখানে গেলেই তার একটা কৃপা হবেই। হ্যাঁ, ভগবানের নিত্য ধাম এই ব্রজধাম, এর মহিমা আলাদা। তাই তুই এই বৃন্দাবনে এসেছিস আর আমার চরণ কমল লাভ করেছিস, তোকে আমি তাড়িয়ে দিতে না পেরে আমি তোমাকে এই গতি দিলাম। কি গতি? সাযুজ্য মুক্তি। তোমাকে সৃষ্টি করেছিলাম কিন্তু আমাকে ভালোবাসতে পারোনি, আবার যদি তোমাকে নূতন করে সৃষ্টি করি তাহলে আমি এসেছি দুষ্ট দমন করবার জন্য এবং শিষ্টকে পালন করবার জন্য। আমি কতবার তোমার জন্য তোমাকে দমন করতে আসবো? হ্যাঁ, কেননা তোমাকে যদি এখন আবার পুনরায় জন্ম দিই তাহলে তুমি আর একটা অসুখ হয়ে ফেলছ, কেননা ওইটা তোমার স্বভাব। যে যেমন ভাবে জগতের বুকে তার স্বভাবকে দেহ থেকে ছড়িয়ে দিয়ে আছে, চলছে ফিরছে। আমরা তো একটা লোককে দেখলে কিছুটা বুঝি এটা কোন স্বভাবের লোক, হ্যাঁ, এটা কতটা মিথ্যাবাদী, এটা কত ছল, কত কপট, হ্যাঁ, কত দুষ্ট, লোকের চাল চলন দেখলে বোঝা যায়। হ্যাঁ, আর ভগবান তিনি তো সব জানবেন, তিনি আর কারোর কাছে জিজ্ঞাসা করবেন যে এটা কেমন একটু পরীক্ষা করে দেখি? পরীক্ষার কোনো দরকার নেই, তিনি সবই জানেন, সর্বান্তর্যামী তিনি। তিনি বললেন একে ফের যদি আমি জন্ম দিই তো আবার কোন কালে আবার একে দমন করার জন্য আমার আবার চলতে নামতে হবে। অতএব আর একে নূতন করে আর জন্ম দেওয়ার দরকার নেই, ওকে আমি সাযুজ্য গতি প্রদান করি। সাযুজ্য মানে কি? ভগবানের সঙ্গে যুক্ত হয়েছে, এটার নাম সাযুজ্য। এই জন্য ভগবান অগাসুরকে সাযুজ্য গতি প্রদান করলে ভগবানের রূপের মধ্যে চলে গেল। যারা না বোঝে তাদের জন্য আবার আমি বলছি, এই জগতে পঞ্চবিধা মুক্তি আছে: সাযুজ্য, সামীপ্য, সারূপ্য, শাষ্টি, শালোক্য। এই পঞ্চবিধা মুক্তির যে কোনো একটা মুক্তি পেলে, হ্যাঁ, সে ভগবানের সঙ্গে লীন হয়ে যায়, মিশে যায়। আমরা সবাই ভগবান থেকে সৃষ্টি হয়েছি, সবাই ভগবান থেকে সৃষ্টি হয়েছি, কেননা ভগবানের একটা চিক্কণ আমাদের আত্মারূপে ভেতরে আছে, সেটা ভগবান দিয়েছেন, কারণ বাপ ঠাকুর দাদা দেয়। এই জন্য ভগবান গীতায় বলছেন ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি। অর্জুন, সকল হৃদয়ের মাঝে আমি বিরাজমান আছি, তাই তোমরা সব বেঁচে আছো। আমি সকলের হৃদয়ে আছি। এই জন্য স্থাবর জঙ্গম, বৃক্ষ, লতা, যা কিছু আমরা দেখতে পাই, নদী, সাগর, মহাসাগর, পর্বত, যা দেখতে পাই, যতক্ষণ সে বেঁচে আছে ততক্ষণ জানবে ভগবানের আত্মার মধ্যে আছে একটা ছোট্ট চিক্কণ, যা কোনো যন্ত্র দ্বারা বিজ্ঞান, আধুনিক বিজ্ঞানও এখনো পর্যন্ত তার সন্ধান লাভ করতে পারে। তাহলে সে কত সূক্ষ্ম, অতটুকু অংশ একটা জীবের মধ্যে আছে। এটা কোনোদিন মরে না, কোনোদিন এটা মরে না, নূতন নূতন করে আবার জন্মগ্রহণ করে। এই জন্মে যেমন কর্ম করছো, সেই কর্মের ভিত্তিতে তোমার যেমন দেহ পাওয়ার যোগ্যতা, তেমনি বিচার করে ঠিক তেমনি দেহে আবার তোমার জন্ম হবে। এমনি করে আমরা অনন্তকাল ধরে এই সংসারে এসে জন্মগ্রহণ করছি, আবার মৃত্যুর কোলে ঢুলে পড়ছি, আবার জন্মাচ্ছি, আবার মরছি। যার যেমন সুকৃতি সে তেমনি দেহ লাভ করে। বিষ্ঠার পোকা পর্যন্ত এরকম ঘূর্ণয়মান, সেও একদিন মানুষ ছিল, কুকর্ম করতে করতে নিচের দিকে নেমে যেতে যেতে বিষ্ঠার পোকা হয়ে ঘূর্ণয়মান ঘুরছে কর্মফল।
আবার যে একদিন বিষ্ঠার পোকা ছিল, সে আবার কোন সুকৃতি সৌভাগ্যের পরিণতিতে ঘুরতে ঘুরতে একটা দুর্লভ মনুষ্য শরীর লাভ করে সাধু সঙ্গের দ্বারা গৌর গোবিন্দ চরণ কমল ভজন করে নিত্য আনন্দময়। এমনি করে জগৎ সংসার এমনি ঘূর্ণয়মান চলছে। যেমন কর্ম তেমনি ফল, তেমনি দেহ। কিন্তু এই যে 5 প্রকার মুক্তি আছে, এই 5 প্রকার মুক্তিতে আর কোনো দেহ পাওয়া যাবে না। এই জন্য অগাসুরকে ভগবান সাযুজ্য মুক্তি দিলেন। কেননা তোকে যদি আমি ছেড়ে দিই, তাহলে আবার যেখানে গিয়ে জন্মাবি সেইখানে একটা বড় অসুখ হবে, হ্যাঁ, তাতে জগতের অকল্যাণ হবে। এখন হয়তো তার জন্য আবার আমার জগতে নামতে হবে। এত পরিশ্রম কে করে? তোকে আর নতুন করে জন্ম না দিয়ে আমার থেকে তোর আত্মাটা সৃষ্টি হয়েছিল, ওই আত্মাটাকে আবার আমার মধ্যে পুড়িয়ে দিলাম। এর নাম সাযুজ্য মুক্তি। নদীর জল ছুটতে 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 সাগরে গিয়ে মিলিত হয়েছে, তখন আর নদী থাকে না, খাল থাকে না, বিল থাকে না, সে তখন সাগর হয়ে যায়। হ্যাঁ, এইভাবে অগাসুর সাযুজ্য মুক্তি পেয়ে খোলসটা পড়ে রইল বৃন্দাবনে। আর এইরকম বালকেরা খেলা করে, ওই খোলসের মধ্যে ঢুকে বেরোয়, শুকিয়ে আছে, খোলস শুকিয়ে আছে। হ্যাঁ, অনেক দিন পর্যন্ত ছিল এরকম। এই যে কিছু নিয়ে অনেক দিন পর্যন্ত এরকম ছিল। তারপরে কালের প্রভাবে 5000 বর্ষ তো চারটিখানি কথা নয়, কালের প্রভাবে আস্তে 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 বিলুপ্ত হয়ে অগাসুর সেই চরণ স্পর্শ মাত্র নিষ্পাপ হইয়া ভক্তগণের দুর্লভ ভাগবত সারূপ্য লাভ করিল। হ্যাঁ, অনেকে অনেক ভক্ত আছে, তারা মুক্তি কেমন, অনেক কথাই মুক্তিকামী ভক্ত আছে। অনেকে দুঃখে পড়েছে, ভগবানকে ডাকে আর বলে কি, হে ভগবান তুমি আমাকে মুক্তি দাও, আমাকে মুক্তি দাও, আর সহ্য করতে পারি না, আমাকে মুক্তি দাও। মুক্তি কামনা, কিন্তু সবসময় জানবে মুক্তি কিন্তু পঞ্চবিধ। হ্যাঁ, এই পঞ্চবিধ মুক্তির দ্বারা ভগবানকে ভজন করে ভগবানের নিত্যলীলার নিত্য পরিকর হওয়া যায় না। কোন মুক্তির দ্বারা, এই জন্য মুক্তিটাও বুঝতে হবে। মুক্তি মানে ভগবান তুলে নিলেন, তুমি যে প্রার্থনা করছো তাতে ভগবান তুলে নিলেন। তোমার আত্মাটা আর কোনোদিন গোবিন্দ সেবার যোগ্য হবে না, কোনোদিন ভগবানকে দর্শন করতে পারবে না, আত্মাটা নিষ্ক্রিয় হয়ে গেল। ভগবান সৃষ্টি করেছিলেন তোমাকে এই সুখ দেওয়ার জন্য, এটা তুমি নিতে পারলে না। এই জন্য এই যে পঞ্চবিধা মুক্তি, এই পঞ্চবিধা মুক্তি কোনো ভক্ত প্রার্থনা করে না। আমার শ্রীরূপ গোস্বামীপাদ তিনি বলেছেন, হে প্রভু আমায় যেন কোনোদিন তুমি মুক্তি দিও না। মুক্তি মানে তুমি আমাকে একটা আত্মা দিয়ে আমাকে একটা নতুন স্বরূপ তৈরি করেছো, তোমার ভজন যোগ্য এটা। হ্যাঁ, নরতনু ভজনের গুণ, এটা ভজন যোগ্য। যদি আমাকে তুমি মুক্তি দাও তাহলে তো এই আত্মা আর আমি পাবো না, আর আত্মা না পেলে আমার তো আবার নতুন কোনো দেহও হবে না, আর সেই দেহ দ্বারা তোমার চরণ কমলও আমি আর কোনোদিন ভজন করতে পারবো না, আর ভজন করে তোমার সেই নিত্য আনন্দময় ধামও আমি আর কোনোদিন দর্শন করতে পারবো না, আর তোমাকে আমি কোনো প্রীতি বিধান করতে পারবো না। তাহলে আমার জন্মানোর কি হয়, লাভ কি হলো?
হ্যাঁ, এই জন্য শ্রীরূপ গোস্বামীপাদ বলেছেন, হে প্রভু, জন্ম জন্মান্তরে কোনোদিন যেন আমায় তুমি মুক্তি দিও না, আমায় ভক্তি দিও। তাতে যদি আমি নরকেও যাই, তাহলে আবার একদিন বেরিয়ে এসে আবার তোমার চরণ কমল আমি প্রার্থনা করি, ভক্তি দিও। এই জন্য ভক্তগণ ভক্তি চায়, মুক্তি চায়, চায় ভক্তি, ভগবত ভক্তি। কিন্তু এই ভগবত ভক্তি অগাসুরের না থাকায় সে চিরতরে ভগবানের সঙ্গে লীন। হ্যাঁ, এখন যদি কেউ প্রশ্ন করেন যে এই অগাসুরের মতো একটা অসুর ভগবান ওর সঙ্গে মিলিয়ে নিয়ে গেলেন, তাহলে ভগবান কি অসুর হয়ে যাবে? বললেন না। নদীর জল যখন সাগরে গিয়ে পড়ে, তখন সাগরের কাছে অতীব তুচ্ছ। একটা খালের জল সাগরে গিয়ে পড়ছে, অতীব তুচ্ছ। ওই বিরাটের মধ্যে পড়ে সে তখন লীন হয়ে যায়, তার সঙ্গে আর কোনো স্বতন্ত্রতা। হ্যাঁ, সূক্ষ্ম কথা, খুবই সূক্ষ্ম কথা। এখন ব্রহ্মা ব্রহ্মলোক থেকে দেবগণের আনন্দ, অগাসুরের মৃত্যুর পর দেবতারা কি আনন্দ করেছিল, কি আনন্দ! হ্যাঁ, একবারে নিত্য গীত আর পুষ্প বর্ষণ, পরমানন্দে তারা আত্মহারা হয়ে গেছে। এই শব্দ ঋষিগণ স্তব করেছিল, গন্ধর্বগণ গান করেছিল, হ্যাঁ, মুনিগণ কত শ্লোক উচ্চারণ স্তব স্তুতির দ্বারা তারা ভগবানকে সাধুবাদ জানিয়েছিল। এই শব্দ ব্রহ্মলোকে চলে গেল। ব্রহ্মা চিন্তা করলেন, আমি একটু বৃন্দাবনে গিয়ে দেখবো যে কি হয়েছে। এই জন্য ব্রহ্মা চুরি সাপে একাকী চলে এলেন বৃন্দাবন। এখন এই যে শ্লোকটা আমরা আস্বাদন করলাম, 5 বৎসর ভগবানের বয়স, তখন তিনি অগাসুর বধ করেছেন। আর 6 বৎসর বয়স যখন, তখন সকারা গিয়ে বৃন্দাবনে বলছে অগাসুর বধ করেছে, আমাদের ভাই কানাই অগাসুর বধ করেছে। তাহলে এই যে 1 বৎসর কোথায় ছিল, এই যে কোথায় ছিল, সেইটি আমরা এখন আস্বাদনে প্রবৃত্ত হচ্ছি, কোথায় ছিল। আমরা দুটো পাঠের আগে বলেছিলাম, কৃষ্ণ যেদিন বৃন্দাবনে এসেছিল সেদিন বলেছিল সখাদের কাঁধে সব খাবার ছিল। কৃষ্ণ বলেছিল আজকে সবাই খাবার নিয়ে যাবে, বাড়িতে ভালোভাবে খেয়ে যাবে, আমরা বনভোজন করব। মনে আছে কি? বনভোজন, তোমরা সব খাবার নিয়ে যাবে। এই জন্য মায়েরা কি করেছিল, সখাদের সুন্দর করে সাজিয়ে সকালবেলার খাবার খাইয়ে দিয়েছে, আর দুপুর বেলায় তাদের জন্য কাঁধে শিকাই করে লাড্ডু, বিভিন্ন রকম খাবার, ক্ষীর, সর, নবনীতাদি, ফল ইত্যাদি যত খাবার আছে, তাদের তো কত কিছু খাবার, তারা অভিনব খাবার তৈরি করে, হ্যাঁ, সেইগুলি কাঁধে করে দিয়ে পাঠিয়ে দিয়েছে। বনভোজন করবে, তাহলে বনভোজন যদি করে, তাহলে এই খাবারগুলি নিয়ে কৃষ্ণের সঙ্গে খেতে বসবে, তাহলে এর কিছু কৃষ্ণও খেতে পারবে। এই জন্য খুব সুন্দর করে তাদেরকে গুছিয়ে দিয়েছে। এই খাবারগুলি নিয়েই আজকে তারা বৃন্দাবনে এসেছে। কিন্তু বৃন্দাবনে আসলে কি হয়, আজকে অগাসুর তাদেরকে হা করে, তাদের সেই যে দুপুর বেলায় যে পেট ভোজন করবে তারা, হ্যাঁ, তারা সেটা তাদের হয়নি। অগাসুরের ভেতরে তারা চলে যায় ওই অবস্থায়। হ্যাঁ,
কেননা এটা সকালবেলায় ঘটেছে, ভোরবেলায় অকাসুর বৃন্দাবনে এসেছিল। আমরা এটা আস্বাদন করেছি, তার চোখ থেকে যে আগুন বেরিয়েছিল সেই আগুনটা মেঘের সঙ্গে মিশে যেন বিকাল বেলায় মেঘ যেমন রং ধারণ করে ঠিক তেমনি রং ধারণ করেছিল, আমরা আস্বাদন করেছিলাম। কিন্তু এটা সকালবেলা, সকালবেলায় তো আর পুলিন ভোজন করে না। ভগবান নিত্যলীলায় পুলিন ভোজন করেন প্রতিদিন দুপুর বেলায়। হ্যাঁ, এখন অগাসুরের মধ্যে যে ঢুকেছে, খাবারগুলো সব কাঁধে ছিল, এগুলো রেখে যায়, সব কাঁধে ছিল। আবার যখন ভগবানের তার দিব্য দৃষ্টিপাত তাদের প্রতি হলো, তখন তাদের প্রাণও সঞ্চার হলো, আর খাবার টাবার যা যেমন ছিল ঠিক তেমনি হয়ে গেল। তারা সব ওর মধ্য থেকে আনন্দ চিত্তে বেরিয়ে। তখন ভগবান কি করলেন, সখারা বেরোলো, বাছুরগুলি বেরোলো, কি করলেন, চলো যমুনা পুলিনে যাই। ভাই অনেকটা বেলা হয়ে গেল, মায়েরা যে খাবার দিয়েছিল সেটি তো খাওয়া হলো না, চলো আমরা যমুনা পুলিনে যাব। আজকে আমরা বেরিয়েছিলাম, আমরা বনভোজন করব, গিয়ে আমরা চলো কোনো একটা ভালো বন দেখে যমুনা পুলিনে গিয়ে আমরা বনভোজন করি। এখন নন্দনন্দনের কথা অনুসারে তারা তো চলে, হ্যাঁ তারা তো তার কথা অনুসারে চলে। এখন সবাই ওই রকম বাছুরগুলিকে নিয়ে চলে যাচ্ছে, যেখানে ভালো বন আছে বাছুরগুলিও তো খাবে, তারা শুধু ভোজন করবে তা তো নয়, উদ্দেশ্যে বাছুরগুলিকে খাওয়া। এখন যমুনা পুলিনে, যমুনার তীর ভূমিতে নিয়ে তাদেরকে ছেড়ে দিল বাছুরগুলিকে। আর বৃক্ষের ছায়া দেখে দ্বীপ্রহর কাল বৃক্ষের ছায়া শীতল স্থানে তারা পুলিন ভোজন করবার জন্য যমুনার তীরে সবাই সমবেত হলো। হ্যাঁ, এখন পুলিন ভোজন। ভাই কে কি এনেছিস নামানা দেখি, আর মা কি দিয়ে দিয়েছে। তবে কি নন্দনন্দনকে তার মা কিছু দেয়নি? বললেন হ্যাঁ তাকেও দিয়েছে। বলরামকে কিছু দেয়নি? বললেন হ্যাঁ তাকেও দিয়েছে। কিন্তু একটা কথা এখানে জানতে হবে, কথাটা হলো এই যে 1 বৎসর ভগবান যে লীলা করছেন, এই 1 বৎসর এর মধ্যে বলরাম নেই। কেননা আজকে পুলিন ভোজন করতে বলরাম আসেনি, কেননা ওই দিন ছিল বলরামের বাৎসরিক জন্ম উৎসব। এই জন্য রোহিণী মা আজকে তাকে আসতে দেয়। এটা হলো ঘটনা, জন্মদিন প্রতিপালন করবে, এই জন্য সবাই চলে গেছে, বলদেব যায়। এটা এখন বলে রাখলাম, এরপরে কাজে লাগবে। এখন এই যে সখারা তারা পুলিন ভোজনে বসে গেছে। কিসে পুলিন ভোজন করছে? বড় বড় পদ্মের পাতা, যমুনার বাউড়ে পদ্মফুল প্রস্ফুটিত হয়। কেউ পদ্মের পাতা এনেছে, কেউ শাল পাতা এনেছে, হ্যাঁ, বা যে সমস্ত বৃক্ষের পাতা বড় বড় সেই সমস্ত পাতা সে নিয়ে এসেছে। অনেকে কি করেছে, কোনো একখানা শিলা এনে সেটাকে গর্ত করে তাই নিয়ে বসেছে। হ্যাঁ, এমনি করে যার যা ইচ্ছা হয় সেটা নিয়ে কৃষ্ণকে ঘিরে, চতুর্দিকে কৃষ্ণকে ঘিরে তারা সব পুলিন ভোজনে বসেছে। সবাই পুলিন ভোজনে বসেছে। এখন পুলিন ভোজন হচ্ছে, ব্রহ্মা এসে বৃন্দাবনে দূর থেকে দাঁড়িয়ে দেখছে। কালকে অঘাসুর বধ হয়েছে, আর এত যে বাজি ফাটলো, বাজনা হলো, নৃত্য গীত হলো, স্তব স্তুতি হলো, আমি তো এত কোনোদিন শুনিনি। তা কালকে শুনিয়ে আমি চলে এলাম বৃন্দাবন।
দেখি বৃন্দাবনে এত আনন্দ, আমি একটু দেখে আসি যদি এই আনন্দটা আমি একটু পাই। হ্যাঁ, ব্রহ্মা চলে এসেছে, দেখতে এসে দূরে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে দেখছে। লুকিয়ে দেখছে কি, কৃষ্ণ মাঝখানে বসা, আর চারিপাশে সখারা অনেক ঘের করে, অনেক সখা সবাই খাচ্ছে, কৃষ্ণও খাচ্ছে। সখাদের মুখে যেটা ভালো লাগছে, খুব ভালো, হ্যাঁ, সেইটে খানিকটা খেয়েছে নিজে, খেয়ে সেই এঁঠো হ্যাঁ কৃষ্ণের মুখে এনে দিচ্ছে। ভাই কানাই, তুই একটু খেয়ে দেখ, আমার মা কি সুন্দর পিঠে তৈরি করেছে। হ্যাঁ, বললেন তুই বুঝলি কি করে সুন্দর ওটা? বললেন এই দেখ না, আমি এক কামড় খেয়েছি, খেয়ে দেখলাম খুব সুস্বাদু, সেই জন্য তোকে না দিয়ে আর খেতে পাচ্ছি না। এখন ওই কৃষ্ণের মুখে ধরছে, কৃষ্ণ সেইখান থেকে খাচ্ছে। এইরকম এক শাখা উঠে এসে এরকম খেয়ে খাওয়া দিয়ে গেল, আর এক শাখা এসে খাইয়ে দিয়ে গেল, এরকম মেলা মিলছে সব, কেউ কি খাওয়াচ্ছে, কেউ কি খাওয়াচ্ছে, হ্যাঁ, কেউ মাঝে থেকে আনন্দ করছে, ভালো ভালো ইত্যাদি। আর ব্রহ্মা দূর থেকে দেখছে, হ্যাঁ, সচকিত ভাবে। হ্যাঁ, ব্রহ্মার চোখ কটা? 8টা। ব্রহ্মার আবার 8টা চোখ, ওই 8টা চোখ দিয়েই দেখছে ভালো করে। হ্যাঁ, কি হচ্ছে, খুব আনন্দ হচ্ছে। ব্রহ্মা চিন্তা করলো এটা ভগবান হবে কি করে, কেননা আমি তো অনেক ভগবান দেখেছি, আমি নারায়ণকে দেখেছি, আমি রামচন্দ্রকে দেখেছি, আমি বিষ্ণুকে দেখেছি, হ্যাঁ, তারপরে আমি আরো ভগবান দেখেছি, গর্ভোৎসাহী বিষ্ণু, ক্ষীরোৎসাহী বিষ্ণু, অনন্তদেব, আরো ভগবান দেখেছি, বরাহ, কূর্ম, নৃসিংহ, বামন, মৎস্য, হ্যাঁ, আমার বিষ্ণু বহু প্রকার, তাও সব আমি দেখেছি। এখন ব্রজবাসীরা বলছে এটা ভগবান, ঋষিরা বলছে এটা ভগবান, হ্যাঁ, মুনিরা বলছে এটা ভগবান, স্বর্গের দেবতারা নৃত্য করছে, ভগবানের গায়ে ফুল ছুটছে। আমি তো এর মধ্যে ভগবানের কিছু দেখি না। ভগবান হলে ভগবান খাবে, আর ভগবানের প্রসাদ সবাই পাবে। ভগবান কি উল্টে কেন খাওয়া জিনিস খায়? আমার এটা ভগবান বলে মনে হয় না। তা আমি একটু পরীক্ষা করি, আমি একটু পরীক্ষা করে দেখব যে এটা সঠিক ভগবান কি। এখন ব্রহ্মা ভগবানকে পরীক্ষা করার মানুষ করলেন, ভগবানকে আমি পরীক্ষা করি। এখন ভগবানকে পরীক্ষা করার জন্য ব্রহ্মা মায়ার সঞ্চার করলেন। মায়া, এই জগৎ সংসার মায়ায় মোহিত হয়, মায়া দিয়ে গড়া এই সংসার। হ্যাঁ, বলার কিছু নেই, আমরা তো সবই বুঝতে পারছি এটা মায়া। যার যার সংসারের মায়া এসে অবরুদ্ধ হয়ে আছে, না, যার যার সংসারের মায়া। এই জন্য এটা মায়াময়, মায়া দিয়েই গড়া। ব্রহ্মা এখন চিন্তা করলেন ভগবান সৃষ্টির কার্যের জন্য এই মায়াকে তো আমার হাতে দিয়েছে, এই জন্য পঞ্চভৌতিক দেহ ভগবান ব্রহ্মা গড়ে দিচ্ছেন, আর একটা দেহের সঙ্গে আর একটা দেহের মায়া হচ্ছে। মায়াটাকে তো আমার হাতে দিয়েছে, আমি এই মায়াটা এই বৃন্দাবনে সঞ্চার করব। কোথায় সঞ্চার করবে বললেন? আমি আগে এই, কেননা ওকে ভগবান বলছে তো, ভগবান কি না এটা আমি পরীক্ষা করি। তা পরীক্ষা করতে গেলে আমাকে মায়ার সঞ্চার করতে হবে, মায়া ছাড়া পরীক্ষা করা যাবে না। ব্রহ্মা নিজেও জানেন না যে এই মায়ার হাত থেকে পরিত্রাণের উপায় কি, সেটা কিন্তু ব্রহ্মাও জানেন না। হ্যাঁ, এই মায়ার হাত থেকে পরিত্রাণের উপায় কি সেটা তো আমরা গীতা না পড়লে কিছু বুঝতে পারবো না। ভগবান নিজ মুখে গীতায় বলেছেন এই মায়ার থেকে পরিত্রাণের উপায়। দৈবী যে সাগুণময়ী মম মায়া দুরত্যয়া মায়ামেব যে প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তি তে।
কেমন? আমার এই গুণময়ী মায়া বড়ই দুস্তরা। মাম এব, মাম মানে আমাকে, এবা মানে আরো জোর দিয়ে বলা হলো আমাকেই। তুমি আবার বলবে তোমার মতো আর একজনকে আমি ভজন করেছি, ওরা না, আমাকেই। মাম এবা, যে প্রপদ্যন্ত, যে আমাকেই ভালোভাবে জানতে পারবে, তখন আমি কৃপা করে তার কাছ থেকে আমি মায়াকে সরিয়ে দিই, সে মায়ার হাত থেকে পরিত্রাণ লাভ করে আমার চরণ কমল লাভ করে দেয়। তাহলে মায়াকে সরানোর উপায় হলো গোবিন্দ, ওটা আর কেউ পারবে না। তাহলে গোবিন্দ তোমাকে কৃপা করবেন কেন? বললেন তুমি এ পূজা সে পূজা, এটা উৎসব সেই উৎসব নানান রকম করে বেড়াবে, আর আমি এসে তোমাকে কৃপা করব? আমার কৃপা পেতে গেলে শুধু আমাকেই জানতে হবে। এই জন্য এব শব্দ ব্যবহার করি, আমাকেই শুধু জানতে হবে, আর কিছু মনোমন্দিরে স্থান দেওয়া যাবে না। যখন এই রকম জন্ম হবে, তখন ভগবান বলছেন তার থেকে আমি মায়া সরিয়ে নেব, তাকে আমি রাস্তা দেখিয়ে দেবো, সে আমার চরণ কমলে। মামে বাজে প্রপদ্যন্তে মায়ামে তান্তরঞ্চিত। ব্রহ্মা এই প্রকার ভজন জানেন না। হ্যাঁ, এই প্রকার ভজন ব্রহ্মা জানেন না, করেননি। ব্রহ্মা মায়াকে পেয়েছেন, সেই মায়া তো আরো জোর করে লেগেছে, মায়া তো ধরে আছে ব্রহ্মাকে। এখন ব্রহ্মা চিন্তা করলেন আমি মায়ার সঞ্চার করবো বৃন্দাবন, আমার যেটা আছে এটা দিয়ে পরীক্ষা করবো ভগবানকে। কি মায়া সঞ্চার করলেন? ওই দেখো ওই বাছুরগুলি যমুনা পুলিনে কিভাবে তৃণভক্ষণ করছে। কেমন? বাছুরগুলি যমুনা পুলিনে তৃণভক্ষণ করছে। এই যে তৃণভক্ষণ করছে, আমি এদেরকে মায়া দিয়ে ঘাস সঞ্চার করব। ব্রহ্মা সৃষ্টি করার তো অভ্যাস আছে, মায়া দিয়ে সৃষ্টি করে। ব্রহ্মা কি করলো? নতুন নতুন ঘাসের ভূমি সৃষ্টি করতে লাগলো। নতুন নতুন ঘাসের ভূমি ব্রহ্মা সৃষ্টি করতে লাগলো। আর এই বাছুরগুলি ভালো ঘাস পেলে তো সেদিকে যাবে, এ তো গরু বাছুরের স্বভাব, ভালো ঘাস দেখলে সেই দিকে এগিয়ে যাবে। এরকম করতে করতে একটা তৃণক্ষেত্র, সেইখানে বাছুররা এসে লাফিয়ে পড়লো, একবার সবুজ ঘাস খাচ্ছে, মাথা ছিঁড়ে ছিঁড়ে। ব্রহ্মা আর একটা তার থেকে ভালো ঘাসের আর একটা ভূমি সৃষ্টি করলো। এমনি করে বাছুরগুলোকে সব সরিয়ে নিয়ে চলে গেল। এদিকে কৃষ্ণ সখাগণকে নিয়ে যমুনা পুলিনে এমন ভাবে ভোজনে প্রমত্ত হয়ে আছে, আনন্দ রসে একবারে পরমানন্দ, একেবারে পরমানন্দে তারা ভোজন করছে। হ্যাঁ, আজকে অনেক কষ্ট হয়েছে, অগাসুরের পেটের মধ্যে ঢুকে গেছিল, সেইখান থেকে ভগবান দিব্য দৃষ্টি দিয়ে তাদেরকে বের করে এনেছেন, আবার আনন্দ চলছে। হ্যাঁ, এখন সেই আনন্দ রসে মেতে আছে। খেতে খেতে অনেকক্ষণ পরে কৃষ্ণ সখাদের বলছে, সখাগণ, আরে বাছুরগুলিকে তো আমি দেখতে পাচ্ছি না, বাছুরগুলি কোথায় গেল? তখন শ্রীদাম সুদামাদি সখাগণ তাড়াতাড়ি করে খাওয়া বন্ধ করে ছুটছে। কৃষ্ণ ডাক দিয়েছে, এই শোন, তুই যাবি, আয় এদিকে। কৃষ্ণ তাদেরকে বসিয়ে বলছেন, আমি যাব, আমি একা যাই, তোরা অতগুলো যাওয়া লাগবে না, আমি একা গেলেই সব আমি সব খুঁজে নিয়ে আসবো, তোরা খা, ভালো করে খেয়ে। হ্যাঁ, আনন্দ করছিস, আনন্দ কর, কোনো অসুবিধা হবে, আমি যাচ্ছি। এখন সখাগণ খাচ্ছে, আনন্দ করছে, কৃষ্ণ চলে গেল। হ্যাঁ, মানে কৃষ্ণ তখন দই দিয়ে খাচ্ছিল, দই আর অন্ন, হাত চাটতে চাটতে যাচ্ছে। লীলা, ভগবানের লীলা।
হাত চাটতে চাটতে যাচ্ছে, আর কৃষ্ণ যাচ্ছে, তাড়াতাড়ি আসবি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কিন্তু আর আসে না। দেখছে যে বাছুরের কোনো সন্ধান নেই, বাছুরের কোনো সন্ধান নেই। দিকে তাকায়, সেদিকে শূন্যতা। এখন অনেকক্ষণ ধরে অন্বেষণ করে একটা বাছুর কেউ পেল না। পাবে কোথায়? ওই বাছুরগুলিকে ওই ঘাস খাওয়াতে 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 নিয়ে ব্রহ্মার গুফা আছে, গুফার মধ্যে সব ঢুকিয়ে দিয়েছে। পাবে কোথায়? ব্রহ্মার গুফা দেখেছো? বৃন্দাবনে চলো, দেখতে পাবে ব্রহ্মার গুফা। ওই জগৎ শ্রেষ্ঠের মন্দিরে ঢোকার উত্তর দিকে দেখবে একটা গেট আছে, ওই গেটের নিচে ব্রহ্মার গুফা। ওর একটাই মুখ, ওই মুখ দিয়ে ঢুকিয়ে দিয়েছে ভেতরে সব। হ্যাঁ, এখনো তো সব নমুনা আছে, কিছু না কিছু নমুনা আছে। এখন তো অনুভব, এখন তো সেদিন নেই যে তোমার সব খুলে দেখাবে কেউ। এটা অনুভব। এখন ব্রহ্মা ওই বাছুরগুলিকে নিয়ে খাওয়াতে 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 ঘাসের ভূমি তৈরি করতে করতে এমন করে নিয়ে ওই গুফার মধ্যে ঢুকিয়ে দিয়েছে, মায়া সঞ্চার করে। বাছুরগুলি ওর মধ্যে আটকে গেছে। এখন কৃষ্ণ বাছুরগুলিকে কোথাও পেলেন না। ভগবান জানেন না তা হয়? হ্যাঁ, ভগবান মনে করছেন যে ব্রহ্মা আমাকে পরীক্ষা করতে এসেছে। ব্রহ্মা সৃষ্টিকর্তা, এত বড় একজন উচ্চ মার্গের লোক, হ্যাঁ, সে আমাকে বৃন্দাবনে আমাকে পরীক্ষা করতে। এত বড় অগাসুর, তাকে মেরে দিলাম। সবাই আনন্দে নৃত্য করতে লাগলো, দেবতারাও নৃত্য করতে লাগলো, আমি ভগবান বলে আমার গুণ কীর্তন করতে লাগলো। ব্রহ্মা বৃন্দাবনে এসেছে, কেমন ভগবান আমি একটু পরীক্ষা করি। তাহলে তুমি পরীক্ষা করতে এসেছো। ভগবান বলছেন, দেখো ব্রহ্মা, আমার কোনো দোষ দিও না। যে মরে জয়ছে ভজে, মই ভজি তারে। এই বৃন্দাবনে তুমি এসেছো ভালো, কিন্তু যে মন নিয়ে এসেছো তার বিনিময় যেটা প্রাপ্য, আমি কিন্তু তোমাকে সেইটাই দেব। হ্যাঁ, সেইটাই তুমি পাবে। কেননা তুমি তো প্রেমের অধীন হয়ে আমার চরণ কমল ভজন করতে আসনি, যে তোমায় আমি প্রেম দিয়ে দুঃখময় সংসার পার করিয়ে দেব। এ তো তোমার মনের উদ্দেশ্য নয়। তাই ভগবান চিন্তা করলেন, ঠিক আছে, ব্রহ্মার পরীক্ষাটা হয়ে যাক। যখন পরীক্ষাই করতে এসেছে, ওর পরীক্ষা লীলাটাই এখন করি। ভগবান তখন ফিরে গেলেন। এদিকে কি করেছে, অনেকক্ষণ ধরে কৃষ্ণ আসছে না। সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে, কানাই আসছে না। কানাই কি কোনো বিপদে পড়লো? কালকে যেমন বিপদ হয়েছিল, আজকেই যেমন বিপদ হয়েছিল, আবার জানি বৃন্দাবনে কোনো অসুর এসে কি আমাদের কানাইকে ধরে নিয়ে গেল। কানাই তো যাওয়ার সময় বলে গেছে, এখান থেকে কোনো দিক যাবি না, কিন্তু কিন্তু ভাই কানাই, তোর কথা আর রক্ষা করতে পারলাম না। কেননা তোর যদি কোনো বিপদ হয়ে থাকে, তাহলে আমরা এখানে সব বসে থাকবো, আর তুই বিপদে দুঃখ ভোগ করবি না। ভাই কানাই, তোর কথা রক্ষা করতে পারলাম না, চললাম। ভগবান যেন বলছেন, দেখো আমার কথা রক্ষা যদি না করতে পারো, তোমার কিন্তু বিপদ আসবে, তখন তো আমাকে বলতে পারবে না তুমি তো আমার কথা রক্ষা করো। হ্যাঁ, এখন কানাই ফিরে এসে দেখে যেখানে পুলিন বোঝানো ছিল, যেখানে পাতাগুলি পড়ে আছে, একটা সখাও নেই, সখা কেউ নেই। ভগবান চিন্তা করতে লাগলেন, ওরা কোথায় গেল? সখারা কিন্তু বাছুর খুঁজছে, আমাদের বাছুরগুলি কোথায়? কিভাবে বাছুরকে অন্বেষণ করছে তারা? বাছুরকে দেখছে, বাছুরের পাড়া, বৃন্দাবনে চিক্কন বালুকাময় ভূমি, তার মধ্যে দেখতে পাচ্ছে এই পথ দিয়ে বাছুরগুলি গেছে। এখন
ওই পথ দিয়ে সখারা অন্বেষণ করতে করতে ব্রহ্মা আর গোপার সামনে গিয়ে দেখে হাজার হাজার বাছুরের খুরের চিহ্ন। তাহলে তো এর মধ্যে ঢুকে গেছে, তাহলে চল, বাছুরগুলো এর মধ্যে ঢুকে গেছে। এখন সখারা ওর মধ্যে ঢুকে গেল, ঢুকে গিয়ে দেখে সমস্ত বাছুর ওর মধ্যে। আর ব্রহ্মা দেখলো যে সখারাও ঢুকে গেছে, বাছুরও ঢুকে গেছে। এইবার মুখটা বন্ধ করে দিল, মুখটা। ব্রহ্মা আর গোপার মুখ বন্ধ। এখন সখারা আর বেরোনোর কোনো পথ আর পেল না, বেরোবে কোন পথ দিয়ে? মুখ ব্রহ্মা বন্ধ করে দিয়েছে। মুখ মায়া সঞ্চার করে মুখ বন্ধ করে দিয়ে ব্রহ্মা ওইখান থেকে কেটে পড়েছে। ভগবান খুঁজে খুঁজে হয়রান হয়ে গেলে, দেখাচ্ছেন আমি তাদেরকে অন্বেষণ করছি। অন্বেষণ করতে করতে ব্রহ্মার এই গুফার মুখে এসে তিনি বুঝতে পারলেন সব ব্রহ্মার গুফার মধ্যে ব্রহ্মা আটকে দিয়েছে। ভালো করেছে ব্রহ্মা, এদের এখন খাওয়াক দাওয়াক, ঠিক আছে, আমি এবার অন্য লীলা করব। ভগবান এখন অন্য লীলা করবেন। কি লীলা? লীলাটা হলো গোপীরা যখন তার ছেলেকে খাওয়ায় তখন গোপীর চোখে আসে জল। গোপী কাঁদে, আরে নিজের ছেলেকে ভালো ভালো জিনিস খাওয়াচ্ছ, আবার কাঁদছো কেন? চোখে তোমার জল কেন গোপী? গোপীর চোখে জল। আমার পুত্র যদি নন্দনন্দন হতো তাহলে আমি নন্দনন্দনকে মা যশোদা যেমন করে খাওয়ায়, আমিও এই ক্ষীর সর নবনীতাদি আমি নন্দনন্দনের মুখে দিয়ে তাকে এমনি করে সেবা করতাম। কিন্তু আমার পুত্র তো নন্দনন্দন নয়। হ্যাঁ, তার কত লালসা। হ্যাঁ, খাওয়াচ্ছে, তার মুখে দিচ্ছে, আর মনে করছে এই মুখটা যদি নন্দনন্দনের হতো। ব্রজের ভাবনা, গোপীর ভাবনাটা কি, এর থেকেই তুলতে হবে। ভাবনাটা কি? ভাবনাটা হলো নন্দনন্দনের সেবা। সে যেন বলছে আমার পেটে যে পুত্র জন্মগ্রহণ করেছে, এই পুত্র না হয়ে নন্দনন্দন যদি আমার পুত্র হতো তাহলে এমনি করে তাকে খায়ালে আমার পরমানন্দে আমার হৃদয় ভরে যেত। কিন্তু তাকে খাইয়ে তার সে আনন্দ হচ্ছে। হ্যাঁ, আনন্দ হচ্ছে না। আনন্দ হচ্ছে না বলেই তার চোখ দিয়ে জল পড়ছে। এলাম ব্রজধামে, কিন্তু তার আনন্দ রসকে আস্বাদন করছে। বৃথা জনক ধিক্কার দিচ্ছে, ধিক্কার। বাছুরগুলি যখন গাভীর বাটে গিয়ে মুখ দেয় তখন তার শরীরে শিহরণ আসে এবং দুধ বাট দিয়ে ছড়ে পড়ে। কেমন? বাছুর যখন দুধ পান করে তখন গাভী মনে মনে চিন্তা করে, আমার বাছুর যদি এইটা না হয়ে যদি নন্দনন্দন আমার বাছুর হতো, তাহলে সে যদি ওই অধর কমলে আমার এই বাটটা একটু মুখে নিত, তাহলে আমার জীবন ধন্যাতি ধন্য হয়েছে। তার চোখ দিয়ে জল পড়ে, নন্দনন্দন যদি তার বাছুর হতো। হ্যাঁ, গাভীর চোখ দিয়ে জল পড়ে, নন্দনন্দন যদি আমার বাছুর হতো। এটা ব্রজভূমি। হ্যাঁ, তাই গোপীরা চায় নন্দনন্দন যদি আমার পুত্র হতো, গাভীরা চায় নন্দনন্দন যদি আমার বাছুর হতো। তো ব্রহ্মা যখন এদের দায়িত্ব নিয়েছে, এখানে খাওয়াক ব্রহ্মা বসে বসে, আমি নিজেই আজকে বাছুর হব আর নিজে আমি সখা হব। এই জন্য ভগবান কি করলেন? তিনি নিজের ইচ্ছায় নিজে সখা হলেন, নিজে বাছুর হলেন, নিজে সিংহা হলেন,
নিজে বাসী হলেন, নিজে বস্ত্র হলেন, মানে তাদের যা কিছু ছিল সব নিজে সব সঞ্চার করলেন। তাকে দেখতে যেমন দেখাতো, সে যে কাপড় পরত, সে যে বর্ণের ছিল, অবিকল যেন ভগবান সব এমনি সুন্দর করে নিজেকে সব ভগবান আজকে। হ্যাঁ, আজকে বাছুর নন্দনন্দ, সখা নন্দনন্দ, শ্রীনন্দনন্দন সব। হ্যাঁ, আজকে কি হয়েছে? বিকাল বেলায় এইবার ফিরে যাচ্ছে। হ্যাঁ, ফিরে যাচ্ছে, ফেরত গোষ্ঠ ফিরে যাচ্ছে। আজকে ওই দূর থেকে সব গোপীরা তো চেয়ে থাকে, প্রচারণ থেকে ফিরছে, তাই তারা শুনতে পাচ্ছে বংশীর ধ্বনি, সিঙ্গার ধ্বনি, নুপুরের ধ্বনি, রে রে হই হই শব্দ, কৃষ্ণের গুণগান, কত না আনন্দের ধ্বনি তাদের কর্ণকুহরে প্রবেশ করছে। হ্যাঁ, কত আনন্দ তাদের কর্ণকুহরে আনন্দের ধ্বনি প্রবিষ্ট হচ্ছে। বিকাল বেলায় যেমন সমস্ত গোপীরা একটা প্রদীপ জেলে তারা দ্বার উদ্দেশ্যে এসে দাঁড়ায়। কেন? বৃন্দাবনে অসুরের উৎপাত, আবার জানি না কোন মনে মৎস্যচারণে যায়, আবার সেইখানে যদি অসুরের দৃষ্টি পড়ে, তাই একটা প্রদীপ নিয়ে আসে, প্রদীপের তাপ দেয়। এই জন্য হাতে একটা প্রদীপ, আর এক হাতে খাবারের থালা। কতক্ষণ খায়নি কে জানে, তাই অধর কমলে কিছু খাবার দেয়। এইভাবে গোপীরা ঘরে নিয়ে হাত পা ধুয়ে তারা যার যার পুত্রকে সেবা করে। এই সেবার সময় অন্যদিন নিজের পুত্রকে সেবা করে আর ভাবে নন্দনন্দনের কথা। আজকে যার যার পুত্রকে সেবা করে নন্দনন্দনের সেই আনন্দকে অনুভব করছে। হ্যাঁ, মনের মধ্যে এমন একটা ভাবনা তাদের জেগে উঠেছে, এই তো আমার পুত্র নন্দনন্দনকে আমি পেয়েছি। মনের মাঝে এমনই ভাবনা, তাই কত শ্রদ্ধায় নন্দনন্দনকে আজকে সেবা করছে। হাত পা ধুয়ে কাপড় চোপড় পরিধান করিয়ে নন্দনন্দনকে যেমন খাওয়ায় মা যশোদা, সেও তেমনি নন্দনন্দনকে খাওয়াচ্ছে, পরমানন্দ লাভ করছে। আজকে আর মনে চাহিদা নেই যে নন্দনন্দন যদি আমার পুত্র হতো তাহলে আমি তাকে সেবা করে এইরকম আনন্দ পেতাম। আজকে আপনার থেকে সেই আনন্দটা তার শরীরের মধ্যে সঞ্চারিত হচ্ছে, আপনার থেকে আনন্দের সঞ্চার হচ্ছে। কেননা এই তো নন্দনন্দন নিজে নিজে আজ তার পুত্র সেজে এসেছে। হ্যাঁ, সেই আনন্দ সঞ্চার। গোয়ালারা যার যার বাছুর ঘরে নিয়ে গিয়ে আটকা গাবি, এতক্ষণ তার বাটে দুধ ভরা, এবার দুধটা দহন করতে হবে। যার যার বাছুর নিয়ে ছেড়ে দিয়ে গোদহন করছে। গাভীর বাটে যখন বাছুর মুখ দিয়েছে, বা গাভীর শরীরের মানে প্রেমানন্দের সঞ্চার হচ্ছে, কি তবে কি আমার বাটে নন্দনন্দন মুখ দিচ্ছে, শিহরণ জাগাচ্ছে শরীরের মধ্যে। বাছুর আজকে এমন আনন্দ অনুভব করছে, মনে হচ্ছে যেন নন্দনন্দন আমার দুধ পান করছে। তাই গাভী পরমানন্দে চোখের জলে ভাসছে, পরমানন্দে। ভগবত আনন্দটা কি? ভগবত আনন্দটা হাসি ঠাট্টা নয়। ভগবত আনন্দই হলো ভগবানের কথা চিন্তা করতে করতে আমার মন প্রাণ কবে ওই রূপ মা মাধুরী মার মধ্যে ডুবে যাবে, আর আমার চোখে আসবে জল, প্রেমের সঞ্চার হবে। কেননা ভগবান প্রেমের কাঙ্গাল, অন্য কোনো দ্রব্যের কাঙ্গাল নয়। হ্যাঁ, এই জন্য সাধু ব্যক্তিগণ ভগবানের কথা শ্রবণ করতে করতে নয়নের জলে বক্ষ প্লাবিত হয়ে যায়। এটার নাম পরমানন্দ। এ জগতের ক্ষুদ্র আনন্দ নয়, পরমানন্দ। পরমানন্দে বক্ষ প্লাবিত হয়ে যায়। হ্যাঁ, সাধু ব্যক্তিগণ, এটা তো সাধারণ ভাবে পাওয়া যায় না। প্রেমটা তো আর বাজারে কিনতে পাওয়া যায় না। গেলাম
দাও 100 টাকার ফ্রেম দাও আমাকে। হ্যাঁ, এটা তো আর তা কিনতে পাওয়া যায় না। এই প্রেম দুর্লভ ধন, যা দ্বারা ভগবানকে বশীভূত করা যায়, দুর্লভ ধন। বলে এটা পাওয়া যায় না, তাহলে এই ধন না হলে ভগবানকে বশীভূত করা যায় না, তাহলে আমি পাবো কোথায়? হ্যাঁ, এই জন্য শাস্ত্র বলে দিচ্ছেন যে ভক্তির মূল হয় সাধু সঙ্গ। যত উত্তম উত্তম সাধু সঙ্গ করবে, তত হৃদয়ের কালিমা, হৃদয়ের ময়লা দূরীভূত হয়ে গিয়ে হৃদয় মন্দিরে ভগবত ভক্তি, ভগবত অনুরাগ জেগে উঠবে। এইরকম করে চলতে 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 হৃদয়ের মধ্যে একটা মূল জন্মাবে। সেইটি শ্রবণ কীর্তন জলে স্নান করাতে করাতে, আজকে শুনছি, কীর্তন করছি, শ্রবণ করছি, শ্রবণ কীর্তন জলে বাড়য় অনুক্ষণ, এটাকে পরিবর্তিত করে দিল। তবে এমন একদিন আসবে নন্দনন্দনের প্রেমে সেদিন আর চোখের জল ধরে রাখতে পারবে না। তো এই যে ব্রজের যে গোপীরা, এই যে ব্রজের গাভী, এ তো আমাদের মতো প্রাণী নয়। তারা ভগবানের নিত্য লীলার নিত্য পরিকর, তারা তাদের হৃদয় প্রেমে পরিপূর্ণ, তবে তারা গোবিন্দের এমন সঙ্গ লাভ করে তারা তার নিত্য পরিকর, নিত্য পরিকর। তাই বাছুর দুধ পান করছে, আজ গাভীর মনে হচ্ছে নন্দনন্দন আমার দুধ পান করছে। ভগবান চিন্তা করলেন আজকে একদিন একটু আনন্দ দিয়ে যদি আমি সরে যাই, তাহলে এদের মনের বাঞ্ছা পূর্ণ হবে। দিলামই যখন, তখন একটু ভালো করেই দিই। 1 বৎসর ধরে ভগবান এমনি করে রোজ নিজে, নিজে বাছুর হয়ে, নিজে সখা হয়ে, নিজে সিংহা হয়ে, নিজে বেনু বেত্র যা কিছু আছে সব নিজে এমন ভাবে নিজে প্রস্ফুটিত হয়েছেন, তারা দেখলে মনে করবে অবিকল অবিকল, এর মধ্যে কোনো কৃত্রিমতা নেই। এইভাবে 1 বৎসর কাল ভগবান এমনি করে ব্রজে তিনি বৎসচারণ করেছেন। অগাসুর বধ হয়েছে 5 বৎসরে, 6 বৎসরে খবর ছড়ায়। হ্যাঁ, এটার কারণ কি? এই যে 1 বৎসর কাল ও সখারা তো যারা দেখেছে তারা তো বেরোয়নি। হ্যাঁ, তারা তো আটকা পড়ে আছে ওইখানে। ব্রহ্মা আবার যাতায়াত করে, কখনো ব্রহ্মলোকে যায়, ওর তো কাজ আছে, সৃষ্টির কাজ করে যেতে হয়। আবার কখনো গরু বাছুরি খাবার দিতে আসে। এখন কাজ ব্রহ্মার বেড়ে গেছে, 1টা 2টো কাজ নয়, এই 9 লক্ষ গাভীর বাছুর, ওরাও 9 লাখ। হ্যাঁ, অত বাছুরকে খাবার দিতে হয়, অসংখ্য সখা, তাদের খাবার দিতে হয়। আটকায় রেখেছে, না খেতে দিয়ে মারবে, তাহলে ব্রহ্মা জেলে যেতে হবে। হ্যাঁ, এখন ব্রহ্মা দায় ঠেকে পড়েছে। অর্থাৎ ব্রহ্মা এমন মনীষী ব্যক্তি, সে নিশ্চয় জেলে যাওয়ার কাজ করবে না, সে তো খেতে দেবেই। এই জন্য এত বাছুর, এত সখা খেতে দিতে গেলে ব্রহ্মা এখন হিমশিম খেয়ে যাচ্ছে। এমন পরীক্ষায় পড়ে গিয়ে এখন খেটে মরো। ব্রহ্মা এখন এই 1 বৎসর ধরে খেটে এই মরছে। হ্যাঁ, আবার ভগবান এই যে শুধু বাছুর সেজেছে তা নয়, শুধু বাছুর সেজে যে লীলা করছে, শুধু সখা সেজে তা নয়, একদিনের একটা ঘটনার বর্ণনা দিচ্ছেন সুখমণিপাদ। আমরা এই ঘটনাটিকে আস্বাদন করলে আমরা বুঝতে পারি কেমন ঘটনার আস্বাদন দিচ্ছে। এই যে ভগবান বাছুর সেজেছেন আর সখা সেজেছেন, এ যারা নিত্য সখা তারা, হ্যাঁ, ওই বুড়ো বুড়ো গোপ্ত আর ভগবান সাজেননি, বুড়ো গোয়ালা সাজেননি, আর ওই বুড়ি বুড়ি গাভীও সাজেননি, বাছুর সেজেছে।
হ্যাঁ, এখন ভগবান বৎসচারণ করেন তখন এই ঘটনা। তা যারা গাভী চারণ করেন, যারা ষাঁড় চারণ করেন, তাদের ঘটনা আলাদা। যারা চারণ করেন তারা তো সখা নয়, তারা তো সব বড় বড়, সব পিতৃস্থানীয়, হ্যাঁ, সব বড় বড় গোপেরা। এই গোপেরা একদিন গোবর্ধন পর্বতে এসেছে গরু চড়াতে, গাভীও নিয়ে এসেছে। হ্যাঁ, আবার ব্রজে একটা নিয়ম আছে, গাভী বাচ্চা দিলে 21 দিন না গেলে সে দুধ নন্দনন্দনের সেবায় লাগায় না। 21 দিন। এই জন্য যে গাভীটা ছোট্ট বাচ্চা দিয়েছে তাকে গোচারণে নিয়ে গেছে। গোচারণে বাছুরগুলিকে নেয় না, কেননা গোচারণে যদি বাছুর নিয়ে যায় তখন তো বাছুর গরুর দুধ খেয়ে ফেলে, গাভীর দুধ খেয়ে ফেলে দিবে, তো তারা কি বিক্রি করবে, সংসার চলবে কি করে? কিন্তু যে বাছুর সদ্যজাত 21 দিন বয়স হয়নি তাকে নিলে কোনো দোষ নেই, ও মায়ের দুধ খাবে। হ্যাঁ, এখন একদিন ওই গাভীগুলিকে আর সদ্যজাত বৎস যার হয়েছে সেই সব বড় বড় ষাঁড়, বড় বড় মাথাওয়ালা গোয়ালা যারা ভালো গোচারণ জানে, তারা সব নিয়ে গোবর্ধনে গোচারণে গেছে। এখন গোবর্ধনের উপর গোচারণ চলছে, গোবর্ধন তটে বহু জমি আছে, গোচারণ হচ্ছে। এখন এই যে গোচারণ হচ্ছে, এই গোচারণ কালে একদিন ভগবান যে নিত্যলীলা করছেন নিজে সব সেজে, একদিন ভগবান ওই গোবর্ধনের দিকে তিনি গেছেন। ওই গোবর্ধনের দিকে মানে তিনি তো বৎসচারণ করছেন, সব বাছুর ছোট ছোট সখা গোবর্ধনের দিকে গেছে। এখন ওই যে বাছুরগুলিকে দেখতে পাচ্ছে না, বাছুরগুলি, এবার বাছুর কোনটাকে বলে? বাছুর হলো এই সবে দুধ ছাড়িয়ে গেছে, কৃষ্ণ যেগুলোকে ঘাস খায়া নিয়ে বেড়ায়, সবে দুধ ছাড়িয়ে গেছে, তার বয়স হয়তো 1 বছর হবে, কোনোটার বয়স 8 মাস হবে, কোনোটার বয়স 9 মাস হবে, 10 মাস হবে, বা 1 বছরের একটু বেশি হবে। এগুলো হলো বাছুর পর্যায়। এইগুলো নিয়ে ভগবান বৎসচারণ করে। যে সমস্ত গাভীর দুধ ছাড়াবে এমন অবস্থা, সেগুলিকে তো আর বাছুরের দরকার হয় না। হ্যাঁ, বাছুরকে আর খেতেও দেয়, সেগুলিকে ভগবান চারণ করেন। এখন আজকে নন্দনন্দন বৎসচারণে একবারে মাঠ মাতিয়ে চলেছে, একবারে নিজে তো সব সেজেছে, তো আনন্দ এখন বেশি, সব নিজে আনন্দময়। এখন বাছুর চড়াতে চড়াতে যেখানে ওই গোয়ালারা গোচারণ করছে, ওর প্রায় কাছাকাছি এসে গেছে। আর ওই গোবর্ধনের উপর থেকে গাভীরা দেখতে পাচ্ছে তাদের আগের যে বাছুরগুলি, সেই বাছুরগুলি আসছে। ওদের আসতে দেখে ওদের যে কি উন্মাদনা হয়েছে গাভীর, কে জানে। 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 8 দিন 10 দিনের যে সমস্ত বাছুর তাদের কোলের কাছে আছে, সেটাকেই তো দুধ দেবে না, পুরো বাছুরটাকে দুধ দেবে। হ্যাঁ, সদ্যজাত বাচ্চা, সেটার দিকেই তো গাভীর লক্ষ্য থাকবে। সেটা গোবর্ধনের উপরে রোদ্রে শোয়ানো আছে, হয়তোবা তাহলে একটু শীতকাল হবে। এখন ওই যে গাভী ওই আগের বুড়ো বাছুরটাকে দেখে ওই গোবর্ধনের উপর থেকে যাকে যাকে গাভী লাভ দিয়ে পড়ছে, যার যার বাছুর দেখছে, ওইটা আমার বাছুর, ওইটা আমার বাছুর, অথচ তাদের নতুন বাছুর হয়েছে যেগুলো সামনে, সেগুলোর প্রতি কারোর কোনো লক্ষ্য নেই। বাছুরগুলি লাভ
সে গাভীগুলি লাফ দিয়ে দিয়ে উপরতে পড়ছে, বাছুর পড়ে রয়েছে এখানে, তাদের নেয়ারও কোনো চিন্তা নেই। আর গোয়ালারা লাঠিয়ালরা লাঠি নিয়ে গাভীকে পেটাতে যাচ্ছে, কারুর কথা কেউ মানে না। গাভীগুলি ওইখান থেকে বলপূর্বক সমস্ত বাধা উপেক্ষা করে নেমে নেমে যার যার বাছুরের কাছে গিয়ে দাঁড়াচ্ছে, আর সেই বুড়ো বাছুরগুলি এখন টেনে টেনে হার পরমানন্দ লাভ করছে। ভগবত লীলা কিরকম! কারণ এই বাছুরগুলি তো তার পেটের সেই বাছুর নয়, এই যে নন্দনন্দন অবিকল দেখতে তার বাছুরের মতো, আর সে তার বাটে হাত মুখ দেওয়ার সঙ্গে সঙ্গে তার আনন্দে হৃদয় ভরে যাচ্ছে। ভগবত আনন্দ। হ্যাঁ, এই দেখে বড় বড় ষাঁড় ছিল উপরে। ষাঁড় ষাঁড় তো আর দুধ দেয় না। হ্যাঁ, বড় বড় ষাঁড় এখন দেখছে গাভীরা সব ছুটছে, আমরা এখানে থাকবো। বড় বড় ষাঁড়গুলো ওই এখন গোচারণ বন্ধ করে তারা নামতে শুরু করে দিয়েছে। আর ওই সব ব্রজবাসী গোপেরা এমন মার মারছে, মারও ভ্রুক্ষেপ নেই, সব ছিটে চলে যাচ্ছে সেইখানে যেখানে নন্দনন্দন বিহার করছে বাছুর স্বরূপে, ছটা স্বরূপে। সেইখানে গিয়ে ষাঁড়গুলি ঘোরাঘুরি করছে পরমানন্দে। এই তো ব্রজধাম, মধুর বৃন্দাবন। হ্যাঁ, সবাই অবাক হয়ে যাচ্ছে, আজকে কি লীলা! হ্যাঁ, এই গরুগুলি আমাদের উপেক্ষা করে কোনোদিন যায় না, তারা ছুটছে। সদ্যজাত গাভী সবে বাছুর দিয়েছে, তাকে ফেলে কি বুড়ো বাছুরের দিকে ধায়? সে তাকে গিয়ে দুধ দিয়ে সে আনন্দ লাভ করছে। কত চেষ্টা করলাম, কাউকে বাধা দিয়ে রাখতে পারলাম না। এইভাবে ভগবান অভিনব লীলা করতে লাগলেন 1 বৎসর ধরে। 1 বৎসর এমনি করে দেখতে দেখতে বৎসর অতিক্রান্ত হয়ে গেল। ভগবান বললেন আর নয়, 1 বছর হয়ে গেছে, আনতে দরকার নেই। হ্যাঁ, এখন ভগবান আজকে কি করলেন, বাছুরগুলি ছেড়ে দিয়ে চারণ করছেন। আজকে এসেছেন বৃন্দাবনে, গোবর্ধনে নয়, এসেছেন বৃন্দাবনে। বৃন্দাবনে বৎসচারণ করতে করতে একবারে ব্রহ্মার গোপার সামনে গিয়ে উপস্থিত হয়েছে, যেখানে আটকানো রয়েছে তার সমস্ত সখা এবং বাছুর। ব্রহ্মা এখন এসেছে, কোথায় গেছিল কে জানে। এখন খেতে দিতে এসেছে, খেতে দিতে হবে না, আটকা রেখেছে, খেতে দিতে হবে। হ্যাঁ, এখন ব্রহ্মা খেতে দিতে এসে দেখে সব বাইরে বেরিয়ে গেছে। ভগবান তখন আড়ালে লুকিয়ে আছে, বাইরে বেরিয়ে গেছে। ব্রহ্মা এখন চিন্তা করলো, গোবার দরজা খুললো কে? সব বাইরে বেরিয়ে গেছে। অবাক হয়ে যাচ্ছে ব্রহ্মা। এখন ভেতরে দেখতে গেছে, এ বাইরে বেরোলো কি করে? সবই তো বাইরে দেখতে পাচ্ছি। আবার ভেতরে গিয়ে উকি মেরে দেখে সব ভেতরে ভরা। এর নাম হলো ব্রহ্মমোহন লীলা, ভগবানের ব্রহ্মমোহন লীলা। এখন ব্রহ্মা একবার বাইরে বেরোচ্ছে, একবার ভেতরে যাচ্ছে। আমার কোনটা? বাইরে এসে দেখে সবই একই রকম, উল্টো পাল্টার একটুও কিছু নেই। আমার গুলো যেমন বাইরের গুলো তেমনি। এত হলো কি করে? এত আমি খেতে দেবো কি করে? হ্যাঁ, এত সখা, এত বাছুর। ব্রহ্মা তখন চিন্তায়, খুব চিন্তান্বিত হলেন। এখন ভগবান চিন্তা করছে, আর একটু চিন্তায় বড় ব্রহ্মা। তারপর দেখাচ্ছি আমি। এখন ব্রহ্মা ওই ভেতর থেকে বাইরে এসে ভালো করে ওইগুলি দেখছে, ভালো করে দেখছে ভেতর থেকে বাইরে এসে।
ভগবান কি করেছেন? ব্রহ্মা সেজেছেন। ওই সময় ভগবান নিজে ব্রহ্মা সেজেছেন, একবারে চতুর্মুখ অবিকল, ব্রহ্মাকে দেখতে যেমন ঠিক তেমনি ব্রহ্মা সেজে এখন ভেতরে যাচ্ছে। দুয়ারে দুজন দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আমাদের মোটা লাঠি নিয়ে দুইজন দাঁড়িয়ে আছে দরজায়, ব্রহ্মার গুফার মুখে সব সময় তাকে দাঁড়িয়ে। এখন ভগবান গিয়ে দুইজনকে বলছেন, দেখো ভাই, আজকে একটু সাবধান হবে কিন্তু। কেন? এই বৃন্দাবনে নূতন নূতন ব্রহ্মার আগমন হয়েছে, আমি শুনতে পাচ্ছি নূতন নূতন ব্রহ্মা। এখন সাবধান, এমন ভাবে লক্ষ্য করবে যেন কোনো ব্রহ্মা যেন ভেতরে না ঢুকতে পারে, কাউকে ঢুকতে দেবে না। হ্যাঁ মহারাজ, আসুন। ভেতরে ব্রহ্মা ঢুকে গেলেন। কোন ব্রহ্মা? হ্যাঁ, ইনি সেই নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণ আজকে ব্রহ্মা সেজে ভেতরে ঢুকে গেছে, ভেতরে গিয়ে বসে আছেন। ব্রহ্মা একবারে দেখে শুনে, একবারে চতুর্দিক ঘুরিয়ে দেখে টেকে, তখন কি বুদ্ধি হয়েছে দেখি, ভেতরে গিয়ে আবার ফের একটু ভালো করে দেখি। এখন ভেতরে যাচ্ছে ব্রহ্মা, অরিজিনাল ব্রহ্মা যে, সে ভেতরে যাচ্ছে। এখন দরজা তো বন্ধ, ব্রহ্মা বলে গেছে দরজা খুলবে না, নূতন নূতন ব্রহ্মার আগমন হয়েছে, সাবধান, কোন ব্রহ্মা যেন ভেতরে ঢোকে না, আমার অসুবিধা করতে পারে। নিজে গিয়ে ভেতরে বসে আছে। এখন অরিজিনাল ব্রহ্মা দরজা এসে বলছে, দরজা খোল। এখন দাঁড়িরা বলছে, রে তুমি কে রে? হ্যাঁ, ব্রহ্মা তো আসল উৎপত্তি হয়েছে ব্রহ্মা ভগবানকে পরীক্ষা করতে, ওই ব্রহ্মলোক থেকে বৃন্দাবনে এসেছে, এটাই তার প্রথম তার আগমনের কারণ। এর বিনিময়ে ভগবান লীলা করলেন 1 বছর ধরে এই বাসুগুলিকে নিয়ে। সবার মনের বাঞ্ছা পূর্ণ হয়ে গেল, একবার পরিপূর্ণ, আর দরকার নেই, সবাই আমাকে পেয়েছে। এখন দাঁড়িরা দরজা খুলবে না। দাঁড়িরা বলছে কি, আমাদের যিনি ব্রহ্মা তিনি ভেতরে আছেন, আপনার যাওয়া নিষেধ, আপনার যাওয়া হবে না, আপনি চলে যান এখান থেকে। ব্রহ্মা বলছে, খেতে দিচ্ছি, পড়তে দিচ্ছি, বেতন দিচ্ছি, আর আমি চলে যাবো এখান থেকে? বলেন, আমাদের যারা খেতে দিচ্ছে, পড়তে দিচ্ছে, বেতন দিচ্ছে, তিনি ভেতরে আছেন, এ আপনি নন। ব্রহ্মা খেয়েছে ঘাড় ধাক্কা। ব্রহ্মাত্মাটা জোর আছে, আমার বাড়ি বলে কি? এখন ব্রহ্মা খেয়েছে ঘাড় ধাক্কা। ঘাড় ধাক্কা খেয়ে তখন বুদ্ধি স্থির হয়েছে, আমার বাড়ি, আমার ঘর, আমার চাকর, সে আমায় মারল ধাক্কা, ব্যাপারটা কি? তখন ব্রহ্মা বলছে, আরে ভাই শোন, দরজাটা একটু খোল। দরজাটা একটু খুলে, আমি বাইরে থেকে দেখছি, আমি ভেতরে যাব না। ব্রহ্মাই দরজার এখান থেকে খুলে দেখে দিব্য ব্রহ্মা বসে আছে তার আসনে, দিব্য ব্রহ্মা বসে আছে। ব্রহ্মা এখন চিন্তা করছেন, এই ব্রহ্মাণ্ডে 2 জন ব্রহ্মা হয় না, প্রত্যেক ব্রহ্মাণ্ডে 1 জন করে ব্রহ্মা। এক ব্রহ্মাণ্ডে কখনো 2 জন ব্রহ্মা হয় না। তবে ভেতরে যাকে দেখছি ব্রহ্মা, ইনি কোন ব্রহ্মা? আবার বাইরে ঘুরে দেখছে যে মৎস্য চারণ করতে যে এসেছে প্রধান, সে বাইরে নেই, তিনি বা এই মুহূর্তে দেখলাম তিনি গেলেন কোথায়। এখন সবার জ্ঞান আছে, আর আমাদের সৃষ্টিকর্তা ব্রহ্মার বুঝি জ্ঞান বুদ্ধি কিচ্ছু নেই না? তিনি তখন জিনিসটা চিন্তা করতে লাগলেন। ব্রজের গোপীরা যাকে ভগবান বলে, ব্রজের গোপরা যাকে ভগবান বলে, দেবতারা যাকে ভগবান বলে, মুনি ঋষিগণ যাকে ভগবান বলে, আমি এসেছি তাকে পরীক্ষা করতে। আমার ভুল হয়ে গেছে, আমি যদি তাকে ভগবান বলে প্রথমেই গ্রহণ করে নিতাম, তাহলে আমি এই পাপরে আমাকে আর পড়তে হতো, আজকে এই লজ্জা পেতে হতো না, লোকের সামনে লজ্জা।
হ্যাঁ, অপমান হয়েছে ব্রহ্মা, লোকের সামনে এই লজ্জা। ব্রহ্মা যখন অনুশোচনা করতে আরম্ভ করলেন, তখন ভেতরের ব্রহ্মা বেরিয়েছে, নন্দনন্দন রূপে তিনি ঘুরতে লাগলেন। নন্দনন্দন ঘুরছে, সমস্ত সখারা বেরিয়ে এলো, বেরিয়ে নিয়ে এলেন সমস্ত সখাদের, সমস্ত বৎসগণকে ভেতর থেকে সব বেরিয়ে নিয়ে এলেন। সবাই যখন বাইরে চলে এলো, তখন এই যে সমস্ত সখা আর এই যে সমস্ত বাছুর, এরা সব নন্দনন্দনে সব লীন হয়ে গেল। যেখান থেকে বেরিয়েছিল সেখানে আবার সব ঢুকে গেল। ভগবানের এমনি খেলা, এমনি বের করেছিলেন, এমনি আবার সব ভগবানের সব লীন। আর ওই আগের যেগুলি, সেইগুলি আর সেই সখা, তাদেরকে নিয়ে আবার চলেছেন। আজকে কোথায় যাবেন? কুচারণে, কুচারণে এসেছেন, বৎসচারণে, আবার বৃন্দাবনে চলে যাবেন। এখন ভগবান সব নিয়ে চলে যাচ্ছেন, নিয়ে চলে যাচ্ছেন। ব্রহ্মা সব দেখলেন, এইবার অনুভব হয়েছে ইনি ভগবান কিনা। ভগবান ছাড়া কেউ কি পারে লক্ষ লক্ষ ধেনু বৎস তৈরি করতে, লক্ষ লক্ষ সখা তৈরি করতে? মুহূর্তের মধ্যে আমার একটা তৈরি করতে কত সময় লাগে? ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম ইত্যাদি দিয়ে পালিশ করে করে তবে একটা করে তৈরি করতে হয়। আর তিনি মুহূর্তের মধ্যে লক্ষ লক্ষ ধেনু বৎস, লক্ষ লক্ষ সখা, একেবারে অবিকল, সব বস্ত্রে মিল, সব কিছুতে মিল, আর বিহারে সব কিছুর সঙ্গে মিল, তিনি মুহূর্তের মধ্যে সব একাকার করে নিয়ে চলে গেল। তবে ইনি ভগবান ছাড়া ভগবানকে? হ্যাঁ, ব্রহ্মা মহা অনুশোচনায় পতিত হলে। কি অনুশোচনা! আমি কি ভুল করলাম? এখন তার চরণটা গিয়ে ধরবো কোন লজ্জায়, কোন মুখে যাবো তার চরণে? লজ্জা হয় না? হ্যাঁ, তুমি 1 বছর ধরে আমাকে পরীক্ষা করেছো, এখন এসেছো তুমি আমার চরণ ধরতে। আবার ব্রহ্মা মনে করছেন লজ্জা, হ্যাঁ, ভয়, কোনো কিছু যদি থাকে তাহলে গোবিন্দ পাওয়া যায় না। গোবিন্দকে পেতে গেলে লজ্জা, ঘৃণা, ভয় সব পরিত্যাগ করে গোবিন্দ চরণে গিয়ে পড়তে হয়। হ্যাঁ, আমি একটা তুলসীর মালা গলায় দেবো, লোকে রাস্তায় দেখলে কি বলবে? লজ্জা। আমার আত্মীয়রা দেখলে কি বলবে? ওরা সব বড় লোক, কত টাকার মালিক, হ্যাঁ, তারা যদি দেখে আমি গলায় একটা তুলসী মালা দিয়েছি, লজ্জা না? এই জন্য এই লজ্জায় আমার আর তুলসীর মালা গলায় দেওয়া হবে না। বললেন তাহলে আর গোবিন্দও পাওয়া হবে না। হ্যাঁ, আরে সর্বনাশ, এ এমন সুন্দর কপাল, হ্যাঁ, এতে যদি সোনার টিপ হয় তাহলে কত ভালো লাগে। হ্যাঁ, কত ভালো লাগে। কপালে কত সাজার জিনিস আছে, তাই বাদ দিয়ে খানিক মাটি মাখবো কপালে। হ্যাঁ, লজ্জা, রাস্তা দিয়ে যাবো কি করে? কেমন? তাই তো বড় বড় লোকেরা ভাবে। হ্যাঁ, বাবা আপনার আমাকে দীক্ষা দিতে হবে, বেশ ভালো। তা তুমি তিলক করতে পারবে? আস্তে আস্তে পারবে। ও, তোমার সময়ের অপেক্ষা, তো আমি আস্তে আস্তে দীক্ষা দেব। আমার কাছে তো ঝাড়া জবাব, কোনো কথাই নেই, আস্তে আস্তে হবে। তো এই তো জগতের খেলা। এই জন্য লজ্জা, ঘৃণা, ভয় এ 3 থাকিতে নয়। পরিত্যাগ করো তোমার লজ্জা, পরিত্যাগ করো কে কি বলবে সেসব ভাবনা। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের নাথ, কোটি প্রাণ প্রিয় অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যার রূপের ছটায় জগৎ ভুলে যায়, তিনি তিলক পরে এসে দাঁড়িয়েছেন, গলায় তুলসীর মালা, হাতে হরিনামের ঝোলা। তিনি আমাকে পার করতে এসেছেন আর বলছেন এইভাবে তুমি সদ্গুরু চরণ আশ্রয় করে তুমি এইভাবে তুমি ভূষিত হও। আমি তোমায় নিয়ে যাব এই দুঃখময় সংসার পার করিয়ে নিত্য আনন্দময় থাকবে।
সেখানে যদি তোমার সংশয় থাকে, সেখানে যদি তোমার ভয় থাকে, লজ্জা থাকে, তবে মহাপ্রভু তো তাকে পার করে নেবেন না। এই জন্য যুগাবতার, তিনি যে যুগে যে স্বরূপে এসে জগতে প্রকাশ হন, তার ভক্তগণ সেই স্বরূপে তার চরণ কমল আশ্রয় করে সেই পথ অবলম্বন করে হরিনাম সংকীর্তন করতে করতে ব্রহ্মা কিন্তু লজ্জা পরিত্যাগ করলেন। গোবিন্দ চলে যাচ্ছেন, আজকে চলে যাচ্ছেন, তার সখা তার বাছুর সব নিয়ে চলে যাচ্ছে। ব্রহ্মা চিন্তা করছে, এখন যদি লজ্জা করে আমি পড়ে থাকি তাহলে আর কোনোদিন হয়তো তাকে আমি পাবো না। তাই ব্রহ্মা গিয়ে গোবিন্দ চরণে অবনত মস্তকে প্রণাম করলেন, গোবিন্দের চরণ কমলে, প্রভু একটু দাঁড়াও, একটু দাঁড়াও, আমি আর কোনোদিন ব্রহ্মা হতে চাই না। কেননা এই ব্রহ্মা হয়ে আমি অভিমান মঞ্চে বসেছিলাম। অভিমান, বড় লোকরা যেমন অভিমান মঞ্চে বসে থাকে, গরিব মানুষরা তাড়াতাড়ি নেমে আসতে পারে, কিন্তু বড় লোকরা অভিমান মঞ্চ ছেড়ে নেমে আসতে খুবই কষ্ট। তাই ব্রহ্মা নিজ মুখে বলছেন, হে প্রভু, আমাকে তুমি আর ব্রহ্মা বানাইও না। কেন ব্রহ্মা, তোমার কি হলো? বললেন, এইখানে অভিমান আছে, আমি সবার থেকে বড়, আমি সৃষ্টিকর্তা। হ্যাঁ, এই যে আমার এই অভিমান না গেলে আমি তো তোমার চরণ কমল ভজন করতে পারবো না। হ্যাঁ, তাই ব্রহ্মা কাতর প্রার্থনা করছেন, হে প্রভু, ব্রজের সবাই তোমাকে ভগবান মানে, এমনকি তোমার বাবা মাও তোমাকে ভগবান মানে। হ্যাঁ, মানে যদিও তিনি মনে মনে চিন্তা করেন আমার পুত্র, তবে আবার মনে করে এই তো গর্গাচার্য বলে গেছে, হ্যাঁ হলে হতেও পারে, নারায়ণ আমার পুত্র রূপে আসতে পারে, হলে হতে পারে, মানে অথচ আমি মানিনি, তুমি কেমন? তাই প্রভু, তোমাকে স্বাচ্ছন্দ্যভাবে হৃদয় দিয়ে গ্রহণ না করলে তার বোধহয় তোমাকে জানা হয় না, পাওয়া হয় না। তাই আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করো দয়া, আমাকে ক্ষমা করো। তুমি কি চাও ব্রহ্মা? ভগবান কথা বলছেন না, তবুও যেন ইঙ্গিতে বলছেন, বলো না তুমি কি চাইছো, কেন আমার পায়ে এটা এখন করছো? হ্যাঁ, আমার বাছুরগুলিকে তুমি ঘাস খাইয়ে খাইয়ে চুরি করে এনেছো, সখাগুলিকে এনে বন্দি করেছো, 1 বছর ধরে আটকায় রেখেছো। এখন তুমি আমার চরণে অবনত হয়ে তুমি এখন কি চাইছো আমার কাছে, বলো। ব্রহ্মা বলছেন, প্রভু, আমাকে ব্রহ্মা না বানায় তুমি আমাকে একটা সখা বানিয়ে দাও না। ভগবান যেন বলছেন, তুমি যদি আমার সখা হও তাহলে তুমি কি করবে? বললেন, তোমার সঙ্গ লাভ করতে পারবো, আর প্রতিদিন তোমার চাঁদ বদন দর্শন করতে পারবো, আর প্রতিদিন তোমাকে সঙ্গে নিয়ে খেলা করতে পারবো, প্রতিদিন বৎসচারণে গিয়ে তুমি যে আনন্দ করো সেই আনন্দের রসকে আস্বাদন করতে পারবো। আবার ব্রহ্মা মনে মনে চিন্তা করছেন, কত যোগী, কত জ্ঞানী, কত ন্যাসী, কত ধ্যানী, হ্যাঁ কত মুনি, কত ঋষি যুগ যুগ ধরে তপস্যা করে চলেছে, তবুও পায় না তোমার চরণ কমল। আর এই সখারা নিত্য তোমার সঙ্গে তারা ক্রীড়া করে, খেলা করে, তোমাকে তুচ্ছ বোধ করে, তবুও তুমি তাদের ছাড়ো। হ্যাঁ, তাই যদি একটা সখা হতে পারতাম তাহলে আমার মনের অভিলাষ পূর্ণ হতো। কিন্তু ব্রহ্মা, ভগবান কিছু কথা বলছেন না, তুমি সখা হবে কি হবে না কথা বলছেন। ব্রহ্মা নিজে নিজে বিচার করে দেখছেন,
আমি সখা হওয়ার মতো কোনো কাজ আমি জীবনে করিনি যে আমি তার সখা হতে চাই। আরে যোগীরা, ঋষিরা, ধ্যানীরা, জ্ঞানীরা কত ধ্যান জ্ঞান তপস্যা যাগ যজ্ঞ করছে, পায় না তার চরণ কমল, আর আমি হবো তার সখা, রোজ তাকে দর্শন করবো, তার সাথে খেলা করে বেড়াবো। এ হওয়ার যোগ্যতা আমার নেই। প্রভু প্রভু কি বলবো, আমার যোগ্যতা নেই, আমি সখা হব না। তবে তুমি কি হবে? প্রভু আমি যদি একটা গাভী হতে পারি, তাহলে আমি প্রতিদিন গোচারণে গিয়ে তোমার চাঁদ বদন দর্শন করে আমি কৃতকৃতার্থ, আর আমার দুধ দিয়ে তোমার সেবা করব। ব্রহ্মা আবার মনে মনে চিন্তা করছেন, যার চরণ কমল ধ্যান সাধন তপস্যায় পাওয়া যায় না, আমি কিচ্ছু করলাম না, আমি তাকে দুধ দেব, আর তাকে আমি দুধ খাওয়ায় আমি লালন পালন করবো, এত দুধ এও আমার ঠিক হবে না। প্রভু আমি গাভী হতে চাই, আমি একটা বাছুর হতে চাই, একটা বাছুর আমাকে বানিয়ে। হার পরমানন্দে গলার ঘন্টা বাজাতে বাজাতে আমি প্রতিদিন বৎসচারণে যাব, আর তোমাকে দর্শন করে পরমানন্দ লাভ করব। আবার চিন্তা করছে, যুগ যুগ তপস্যা করে যা না পাওয়া যায়, সেটি আমি রূপ চাই, এত হয় না। না না প্রভু আমি বাছুর হতে চাই না। তবে তুমি কি চাও? আমি একটা ব্রজের একটা বৃক্ষ হতে চাই। ব্রজের বৃক্ষগুলি দেখো তো কেমন ভাবে অবনত মস্তকে দাঁড়িয়ে আছে, আর তুমি এই বৃক্ষের পাশ দিয়ে যাও, আর তারা তোমাকে প্রণাম জানায়, আর বৃক্ষগুলি কত ফুল দিয়ে তোমাকে উপঢৌকন দেয়, তোমার জন্য তারা কত কিছু করছে। আবার যখন ব্রজের বৃক্ষ হতে চাইলেন, বড় বড় বৃক্ষগুলি দাঁড়িয়ে আছে কতকাল ধরে, তারা আর কিছু না দিক ছায়া তো দেয়, তোমার বাছুরগুলি সেই ছায়ায় এসে শুয়ে থাকে, সখাদের নিয়ে তুমি বৃক্ষের তলে বসে থাকো, এতটুকু সেবা পেলেই আমি কৃতার্থ। তখন ভগবান দেখাচ্ছেন, একটা বৃক্ষের গায়ে আঙ্গুল স্পর্শ করার সঙ্গে সঙ্গে বৃক্ষটা ফেটে গেল, বিরাট বৃক্ষ ফেটে গেল। বৃক্ষের ভেতরে ব্রহ্মা দর্শন করতে লাগলেন, জটা জুটাধারী কতকাল তপস্যা করে জটা জুটা হয়ে গেছে, সে ওই বৃক্ষ হয়ে ব্রজে জন্ম নিয়েছে। একদিন তপস্যা করিনি, আর তপস্যা করে জটা জুটা ভারী হয়ে গেছে, সে তবে ব্রজের একটা বৃক্ষ হয়ে যাচ্ছে। আমি বৃক্ষ হব কি করে? না প্রভু আমি বৃক্ষ হওয়ার যোগ্যতা রাখি না, আমি বৃক্ষ হতে চাই। তবে তুমি কি চাও বলো? বলেন আমি ব্রজের একটা তৃণ হয়ে জন্মাতে চাই। একটা তৃণ, তৃণ হয়ে জন্মায় তুমি কি করবে? বললেন আমি রাস্তার পাশে তৃণ হয়ে জন্মালে তোমার বাছুরগুলি আমার মাথা ছিঁড়ে খাবে, একটু সেবা করবে। যদি তাও না পাই, তাহলে তোমার ওই ভুবন ভুলানো চরণ ফেলে তুমি নিত্য তুমি গোচারণে যাও, আবার তুমি গোষ্ঠ থেকে ফিরে যাও। তোমার চরণের একটা রেণুর কত দাম, তা আমি এখন বুঝতে পারছি। যদি তুমি ইচ্ছাকৃত ভাবে না দাও, তাহলে মলয় হিল্লোলে ওই রাস্তার একটু রেণু উড়িয়ে এসে আমার মস্তকে বর্ষিত হবে। আমার ব্রজের তৃণ যেন আমার সার্থক। ব্রহ্মা ব্রজের তৃণ হয়ে জন্মাতে চাইলেন, সেখানেও ভগবান কোনো উত্তর দিলেন না, কোনো উত্তর দিলেন না। ব্রহ্মা বললেন আমার তৃণ হওয়ার যোগ্যতাও হয়, এই ব্রজের একটা তৃণ হয়ে জন্মানোর অধিকার আমার নেই। তখন ভগবান চলে যাচ্ছেন, কই কিছুই তো বললো না, চলে যাচ্ছে। তবে আমার মনের কথাটা বলে দিই। আবার ছুটে গিয়ে চরণে পড়ে বলছে, প্রভু আমার শেষ কথা, শেষ কথা কি? এ লীলায় আমার হলো না,
আমার কোনো অধিকার হলো নেই লীলার। এরপর আবার যখন আপনি জগতে লীলা পুরুষোত্তম রূপে লীলা করতে আসবেন, সেদিন আমি আর ব্রহ্মা হব না, আমি কিছুই চাইব না, আমি চাইব একটা নরতনু, শুধু একটু মানুষ হতে চাই, একটা নরতনু আমি প্রার্থনা করি। সেটি আবার বড় লোকের ঘরে জন্ম দিও না, আর বড় জাতের ঘরেও জন্ম দেবে না, আমাকে জন্ম দিও একটা নিজ জাতের ঘরে, হ্যাঁ, যেখানে জন্ম নিয়ে আমি সকলের চরণের তলায় পড়ে প্রাণ ভরে তোমার নাম গুণ কীর্তন করে ভগবান বললেন তথাস্তু, তাই। তাই আজকে সেই ব্রহ্মা তিনি ঠাকুর হরিদাস রূপে আজকে তিনি এই নিষ্কুলে এসে জন্মগ্রহণ করেছেন। সাতকুলো বিপ্র নহে ভজনের যোগ্য, নিষ্কুলো চণ্ডাল নহে ভজনের অযোগ্য, যেই ভজে সেই বড় অদমহীন ছার, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদির বিচার। এই সব বেদ বাক্য সাক্ষ্য দেখাইতে ঠাকুর হরিদাস জন্মিলেন যবনের ঘরে। এই পর্যন্ত আস্বাদন দেখে আজকের কথা অমৃত এইখানেই বিশ্রাম দিলাম। আগামী দিন মহাপ্রভুর কৃপা হলে এর পরের থেকে আমরা আস্বাদন করি। জয় নিতাই গৌর।